আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সাউন্ড সাউন্ড সবকিছু ঠিকঠাক আছে? অনেকদিন পর আমরা আবার ক্লাস নিতেছি। মোটামুটি মাঝে কেমিস্ট্রি ক্লাস হয় নাই অনেকদিন। কি অবস্থা সবার? ক্লাস ক্লাস করেন? বাকি সাবজেক্টগুলো ঠিকঠাক? ক্লাসে স্টুডেন্ট এত কম কেন? এর আগের দিন তো আরো স্টুডেন্ট ছিল। এই একটু বলেন তো সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা? সাউন্ড টাউন্ড সবকিছু প্রপারলি শোনা যাচ্ছে কিনা এবং মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে কিনা? আমি আজকে অফিস থেকে ক্লাস নিতেছি। নর্মালি আমার বাসা থেকে ক্লাস নেই, এখানে স্টুডিও থেকে। আজকে ঢাকায় আছি, সো অফিস থেকে ক্লাস নিচ্ছি। আজকে অ্যাজ ইউজুয়াল যেভাবে স্লাইড বানাই না, ওইরকম স্লাইড বানাই নাই। ওয়েট এ মিনিট, দেখাচ্ছি। কি রে, বড় হয় না কেন? এই যে কি শিট আকারে করছি আর কি, একটা শিট, দেন এটার পাশে সলভ থাকবে। শিটটা আপনাদের দিয়ে দিব অ্যাজ এ জাস্ট এক্সপেরিমেন্টের জন্য। নেক্সট ক্লাস থেকে আবার স্লাইড আকারেই থাকবে। আচ্ছা, আজকে 150টা এমসিকিউ আমাদের ইনশাল্লাহ। তো আমরা একটু স্লো অ্যান্ড স্টেডি আগাবো, মানে ভাগে ভাগে আগাবো। 50টা 50টা 50টা, মানে 50টা করে একটু ব্রেক দিব, নামাজটা পড়বো, তারপর আবার 50টা করব, তারপর আবার একটু ব্রেক দিয়ে আবার 50টা করব। তাহলে কি হয়ে যাবে ফ্লোতে। বাট এক টানে বেশি করতে গেলে, একবারে টানা করতে আসি দেখা যাবে যে লাস্টের গুলো আর মনোযোগ বসতেছে না। ঠিক আছে? আচ্ছা, এই অ্যান্সার দেওয়া শুরু করে দিছে পোলাপান। আচ্ছা, আমরা কলমটা একটু চেক করে নিই। কালি ঠিকঠাক আছে। ব্যাস, দেখেন সবার আগে এস ব্লকের মৌল সংখ্যা কয়টি? এস এ কয়টা? 14টা, তাই না? এস এর মধ্যে কয়টা? 14টা। এস এ 14, পি তে কত? 36, ডি তে কত? 41, এফ এ কত? 27। এফ এর হওয়ার কথা ছিল 30টা। কেন? কারণ ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ গুলো আমার এফ ব্লক। তাহলে কেন দুইটা তিনটা কমলো, 27টা কেন হইলো? কারণ ওই ল্যান্থানাইট সিরিজের তিনটা মৌল, কে কে? ল্যান্থেনিয়াম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম। এই তিনটা মৌল আবার আমার ডি ব্লকের অন্তর্ভুক্ত। খেয়াল রাখেন কিন্তু, এগুলা ল্যান্থানাইট অ্যাক্টিনাইট সিরিজে থাকতে পারে, তবে অন্তর্ভুক্ত কোন ব্লকের? ডি ব্লকের। পি ব্লকে কয়টা তাহলে? 36টা। ডি ব্লকে কয়টা? 41টা। এফ এর কোশ্চেনটা এখানে নাই, এফ এর কোশ্চেনটা একটু সামনে দেওয়া, ঠিক আছে? আচ্ছা আসেন, কোন মৌলের পরমাণুর যোজ্যতা স্তরে NH2 NP1 ইলেকট্রন বিন্যাস থাকলে, আমরা এটা সবাই মোটামুটি পড়ছি ক্লাস 19-এ, এটা মোটামুটি আমাদের ছিল যে ইলেকট্রন বিন্যাস আমাদের দেওয়া থাকবে বা আমরা জানবো। সেখান থেকে আমরা কি বের করব? সেখান থেকে আমরা অবস্থান বের করবো পিরিয়ডিক টেবিলে। দেখেন এখানে কি আছে? NH2 NP2। আমরা জানি যদি S থাকে এবং P থাকে, তাহলে এদের ইলেকট্রন সংখ্যা, তার সাথে আমরা আরো 10 যোগ করে দিব। এখানে কি আছে? এস আর পি দুটা মিলে কত হয়? 3। 3 হয় না? 3-এর সাথে আরো 10 যোগ করে দিলে কি হবে? 13 হবে, তাই না? আচ্ছা, এখানে 13 অপশনে নাই কেন? ওয়েট এ মিনিট, কোশ্চেনটা কি টাইপিং মিস্টেক হয়েছে? এই যে দেখছেন NH2NP5, NH2NP5, ঠিক আছে? তাহলে কত হয়? 17 হয়, 17 অপশনে আছে। দেখছেন কোশ্চেনে টাইপিং মিস্টেক আছে কিছু, আপনারা বদার্ড হবেন না, আমার সামনে বই আছে, আমি প্রপারলি করাই দিব, কোনো টেনশন নিয়েন না। NH2NP5, 5 আর 2 কত? 7, সাথে সাথে আরো 10 যোগ করে দিছি, কত হয়েছে? 17 হয়েছে। আপনারা কি অ্যান্সার দিতেছেন? হ্যাঁ, 17। ঠিক আছে? আচ্ছা আসেন, সামনে যাই, আসেন সামনে যাই। 39 ইট্রিয়াম মৌলটির পর্যায় সারণীতে অবস্থান কোথায়? আসেন আমরা একটু চিন্তা করে বের করি এটা। কিভাবে চিন্তা করব ভাইয়া? আমরা একটু মনে করার চেষ্টা করি, আমাদের নিষ্ক্রিয় গ্যাস জানি কত নাম্বার গ্রুপ? আচ্ছা, একটু বলি, আমার অ্যাজমা প্রবলেম হয়েছে, আমার শীতকাল সিজন চেঞ্জ হচ্ছে, তো অ্যাজমার প্রবলেম আছে। এখন সিজন চেঞ্জের সময় বেড়ে যায়, তো এখন আমার প্রচন্ড শ্বাসকষ্ট চলতেছে। গত 2 দিন ধরে ঢাকায় আসছি, তার উপর থাকি চাঁদপুরে। 2 দিন ধরে ঢাকায় পলিউশন টলিউশন ধুলা বালু সবকিছু মিলে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আমি অ্যাজমার মধ্যেই ক্লাস নিতে আসছি, so আমার বারবার খালি হাঁপানি উঠতেছে, শ্বাসকষ্ট হতেছে। আপনারা একটু বুঝে শুনে নিয়েন, ঠিক আছে? আচ্ছা, একটু চিন্তা করতেছিলাম গ্রুপ নাম্বার 18। গ্রুপ নাম্বার 18-তে কি? নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। ক্রিপ্টন জানি কত? 36, তাই না? ক্রিপ্টন 2, 8, 18,
36, গ্রুপ কত 18, পর্যায় কত 4, বুঝছি 36, ইট্রিয়াম কত 39, তার মানে তাকে এই 18 নম্বর পর্যায় থেকে শুরু করে এই দিকে আরো 3টা গ্রুপ পরে আসলে আমরা ইট্রিয়ামকে পাবো। কি হয়েছে বুঝছি, 36, 37, 38, 39, 3 ঘর পরে আমরা ইট্রিয়ামকে পাচ্ছি। তাহলে কি হচ্ছে, গ্রুপ কত হচ্ছে, গ্রুপ 3 হচ্ছে। পর্যায় কত হচ্ছে, ক্রিপ্টন যে পর্যায় ছিল তার ঠিক পরের পর্যায়টা হবে না, পর্যায় এখানে ছিল কত 4, পর্যায় কত হবে 5, গ্রুপ 3 পর্যায় 5। এই টাইপের স্পেশালি এই টাইপের কোশ্চেনগুলো এভাবে চিন্তা করে উত্তর দিলে মিলানো যায়, নইলে না মিলানো, কোনটা মুখস্থ রাখবেন আপনি, কোন ইট্রিয়াম দিবে না কি দিবে আপনার, আপনি কি জানেন, জানেন না তো। সো মাঝে মাঝে সার্ভে এরকম মিলায় দেয়, মানে 3টা বা 2টা আশেপাশে করে, যেন আমরা যেটা আমরা পারি সেটা থেকে চিন্তা করে বের করতে পারি। ঠিক আছে, অ্যান্সারটা কি হয়েছিল, অ্যান্সার ছিল যে পর্যায় 5 গ্রুপ 3, তাই না? দেখি তো অ্যান্সার দিচ্ছেন নাকি। হ্যাঁ, সামনে যাই। কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক, জিঙ্ক 2+, জিঙ্ক 2+ এর নরমালি হচ্ছে 4s2 3d10, 2টা চলে গেছে মানে 4s থেকে 2টা চলে যাবে, থাকবে শুধু 3d10 আর আর্গন। হ্যাঁ এটাই সঠিক, এগুলো কি সঠিক না, দেখেন এখানে 4s গুলো আছে, 4s গুলো আছে, 4s থাকবে কেমনে, 4s থেকে তো ইলেকট্রন যাবে, তার মানে অবশ্যই 1 নাম্বারটা সঠিক। ঠিক আছে, ইলেকট্রন যাবে 4s থেকে, 4s কিভাবে থাকবে, তাই না? আচ্ছা, এরপরেরটা। হ্যাঁ, ও আচ্ছা, গেট কি, আপনি কি চলে যাচ্ছেন? ও আচ্ছা, আমি তাহলে ক্লাস নিয়ে আসি, আমি একটু গেটটা লাগিয়ে আসি, আমাদের মুন্না ভাই বের হয়ে যাচ্ছে তো। এই আবার আগের মতো ভাইব এখন, আগেও এক অফিসে পুরো একা ক্লাস নিতাম, এখনো হচ্ছে ফুল অফিসে একা। আচ্ছা, এটা খুব সহজ, এটা আমরা বুঝছি। এবার পরের সারণীর কোন শ্রেণীর মৌলকে চালকোজেন বলা হয়, আমরা জানি কিন্তু এটা গ্রুপ নাম্বার 16, এটাকে বলে চালকোজেন। 17 কে কি বলে, হ্যালোজেন। 15 কে কি বলে, নিক্টোজেন। 14 কে কি বলে, ক্রিস্টালোজেন। ঠিক আছে, ক্রিস্টালোজেনটা বইয়ে নাই, এক্সট্রা ইনফো হিসেবে মাথায় রাখতে পারেন। আচ্ছা, মোটামুটি এই 4টা হচ্ছে নাম, আর এটা থেকে এমসিকিউ আসছে, তার মানে এই রিলেটেড বাকিগুলো আসতে পারে। ঠিক আছে, তো অ্যান্সারটা কত 16। চালকোজেন মানে কি, আকরিক উৎপাদনকারী, আকরিক উৎপাদনকারী। আর 15 নিক্টোজেন মানে কি, শ্বাসরোধকারী। আর হ্যালোজেন মানে তো জানেন, সামুদ্রিক লবণ উৎপাদনকারী। ঠিক আছে, মোটামুটি বলেন তো এই শীটের এই পেজটা বুঝছেন নাকি, সবগুলো ক্লিয়ার না, 15 নিক্টোজেন। হুম, ঠিক আছে ঠিক আছে, আশা করি এটা সবগুলো বুঝছেন। সামনের স্লাইডে চলে যাই। আচ্ছা আসেন, প্রথম পি ব্লক মৌল কোনটি, প্রথম পি ব্লক মৌল কোনটি, পি ব্লকের প্রথম মৌল। আমরা জানি গ্রুপ 13 ছিল পি ব্লকের শুরুতে, তাই না? এটা নিচে কি ছিল, বোরন ছিল না, বোরন অ্যালুমিনিয়াম এগুলো ছিল না, তো এটা এখানে অ্যান্সারটা কি হবে, বোরন হবে। আচ্ছা, এস ব্লক মৌল কোনটি দেখতে বলছে আমাকে, দেখেন এখানে একমাত্র ধাতু হচ্ছে কি এই যে পটাশিয়াম, অ্যালুমিনিয়ামের ধাতু মানে এস ব্লক না, অ্যাকচুয়ালি পি ব্লকের। ডি ব্লকের প্রথম মৌল কোনটি, ডি ব্লকের প্রথম মৌল 21 নাম্বার মৌল, 21 নাম্বার কে, স্ক্যান্ডিয়াম। এগুলো সব পানি ভাত, আমি খুব ফাস্ট আগাচ্ছি এই জন্য, ঠিক আছে, আমি জানি আপনারা এগুলো পারেন। হ্যাঁ, খুব পানি ভাত লেভেলের কোশ্চেন, আমি ফাস্ট আগাচ্ছি। এই যে 11 নাম্বারটা, এইখানে আমাদের মনে রাখতে হবে একটু আমাদের অপধাতু কোনগুলা, আমাদের হচ্ছে জার্মেনিয়াম, সিলিকন, বোরন, আর্সেনিক, অ্যান্টিমনি। আগে পোলোনিয়ামটাও আমরা অপধাতু ভাবতাম, কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা বলে দেয় যে না, পোলোনিয়ামটা অপধাতু হবে না। তার মানে কে কে আছে, এই যে এই 5টা। দেখেন তো এই 5টা কোথায় আছে অপশনের মধ্যে, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক।
এই যে ক নাম্বার অপশন, এটা হচ্ছে আমাদের অধাতু। ঠিক আছে, আশা করি এক্সট্রা ইনফো গুলো আপনারা হচ্ছে এই স্লাইডে থাকবে, আপনারা নিয়ে নিন। আচ্ছা, মৃৎক্ষার ধাতু কোনটা? গ্রুপ 2 আমাদের মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু হচ্ছে আমাদের গ্রুপ 2। কে কে ছিল এখানে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনজিয়াম, বেরিয়াম, রেডিয়াম। ঠিক আছে, আচ্ছা সামনে যাই। তার মানে এইখানে অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সারটা কি হবে? এখানে অ্যান্সারটা হচ্ছে স্ট্রোনজিয়াম। স্ট্রোনজিয়াম হচ্ছে এখানে আমাদের এখানে অ্যান্সার হবে। বিরল মৃত্তিকা ধাতু বা বিরল মৃত্তিকা মৌল, এটা হচ্ছে গ্রুপ 3 কে আমরা বলি। কোন গ্রুপকে বলি? গ্রুপ 3 কে আমরা বলি হচ্ছে বিরল মৃত্তিকা ধাতু। ঠিক আছে, এটার নামই এটার কারণ, খুব বিরল এরা। আচ্ছা, এফ ব্লক কয়টা আপনারা পারেন সবাই? আমি একটু আগে লিখে দিছিলাম, কয়টা ছিল? 27টা, তাই না? 27টা ছিল এফ ব্লক। আচ্ছা বলেন তো, অন্ত অবস্থান্তর মৌল কয়টা? দেখি কমেন্ট করেন তো। অন্ত অবস্থান্তর, অবস্থান্তর না কিন্তু, অন্ত অবস্থান্তর, ইনার ট্রানজিশনাল, ইংলিশে বললে কি বলে? ইনার ট্রানজিশনাল মৌল কয়টা বলেন তো? একটা বাড়লো কেন? থোরিয়ামের জন্য। ঠিক আছে, থোরিয়ামের জন্য আমরা একটা বাড়তি ধরি আর কি। 28টা হচ্ছে আমাদের অন্ত অবস্থান্তর। অবস্থান্তর হচ্ছে কয়টা? সরি, অবস্থান্তর তো ওইটা তো আলাদা। অন্ত অবস্থান্তর 28টা, আর আমাদের এফ ব্লক হচ্ছে কয়টা? 27টা। তারপর হচ্ছে অফিসে তো আমাদের ফ্যান না, এসি, তো এসির জন্য আরো শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। এসি অফ করে ক্লাস নিলে দেখা যায় যে গরমে ঘেমে যায়, ক্লাস নেওয়া যায় না। আচ্ছা, আসেন এবার সামনে যাই। এফ ব্লক মৌলর সংখ্যা কয়টি? আমরা কিন্তু জানি কয়টা? 27টা। আচ্ছা, এবার নিচের কোন যুগলের দুইটি মৌলই অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারে? খেয়াল রাখেন একটা জিনিস, একটা ইম্পোস্টার আছে প্রত্যেকটা অপশনের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক অপশনের মধ্যে, দেখেন শুধু এই অপশনটা ছাড়া অ্যালুমিনিয়াম ঢুক্কা বৈশাস। কাহিনীটা কি? কিভাবে বুঝবো আমরা ইম্পোস্টার যে অ্যালুমিনিয়াম? কারণ আমরা সবাই, মানে আমি স্পেশালি পড়াই এটা, আমি জানি না আপনারা পড়ছেন নাকি, যে যখন পি ব্লক পড়ি আমরা সবার আগেই AlCl3 এর গঠন দেখি। AlCl3 এর গঠনটা কেমন জানেন? হালকা একটু দেখায় দিই, আপনারা পারেন, ক্লাস 9-10-এও দেখছেন যে অ্যালুমিনিয়াম হচ্ছে 13 না, 1s2 2s2 2p6। কি রে, কি হলো? ও আচ্ছা, কারেন্ট চলে গেছে মেবি। লাইট কি আছে? হ্যাঁ আছে, ঠিক আছে। 1s2 2s2 2p6 3s2 3p1। এইখানে হচ্ছে আমার 3s এখানে একটা বক্স, আর 3p তে এখানে 3টা বক্স। দেখেন, আমরা যদি অ্যালুমিনিয়ামকে এক্সাইটেড করি তাহলে কি হয়? এই যে এখানে দুটো ইলেকট্রন থাকার কথা 3s2, এই একটা ইলেকট্রন এই পাশে চলে যায়, তাই না? তার মানে এইখানে দেখেন সর্বশেষ কক্ষপথের অবস্থাটা না এরকম হয় যদি আমরা অ্যালুমিনিয়ামকে এক্সাইটেড করি। ক্লোরিন এসে কি করবে? ক্লোরিনের একটা ইলেকট্রনের চাহিদা আছে, ক্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করতে পারবে, ও এই যে এইখানে চলে যাবে। এখানে চলে তো যাবে না, এরা একজন আরেকজনের সাথে শেয়ার করবে। দেখেন পুরো একটা ঘর এখানে খালি রয়ে গেল, পুরো একটা ঘর এখানে খালি রয়ে গেছে। এই যে একটা খালি ঘর, এখানে কি আসবে? ও কি একটা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে বন্ধন গঠন করতে পারবে? না, একটা করলে ও পারবে না। ওর কয়টা ইলেকট্রন লাগবে? 2টা ইলেকট্রন লাগবে। এই জন্য এই বক্সের মধ্যে সন্নিবেশ সমযোজী বন্ধন হয়। সন্নিবেশ সমযোজী বন্ধন ইলেকট্রন কে দিবে? লিগ্যান্ড দিবে। লিগ্যান্ডের যার লোন পেয়ার আছে সে দিতে পারে, অ্যামোনিয়া আছে, হ্যাঁ, কার্বন মনোক্সাইড আছে, এরা হচ্ছে মোটামুটি এইখানে হচ্ছে আমাদের 2টা ইলেকট্রন দেয়। এই যে একটা ঘর খালি, এটাকে আমরা কি বলি? অষ্টকের সংকোচন ঘটা। তার মানে এই যে অ্যালুমিনিয়াম আয়নটা সে খুব সিগনিফিক্যান্টলি অষ্টকের সংকোচন ঘটায়। কি করে? অষ্টকের সংকোচন ঘটায়। বাট আমরা এখানে দেখেন চাইছে কি? সম্প্রসারণ চাইছে, সম্প্রসারণ। তাহলে অ্যান্সার কি হবে? অ্যালুমিনিয়ামের গুলো হবে? হবে না। অ্যালুমিনিয়াম ছাড়া যে অপশনটা আছে সেটা আমাদের অ্যান্সার হবে। আমরা এলিমিনেশনের মাধ্যমে অ্যান্সারটা বের করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা দেখি সবাই অ্যান্সার দিচ্ছেন না? হুম, অন্ধকার হয়ে গেছে। ও শিট 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 শিট। একটু একটু ওয়েট করেন, আমি আসলে দেখা যাক কি করি, আমি তো আসলে জানি না। আজকে ফার্স্ট টাইম আমি এই অফিসে ক্লাস নিচ্ছি, বুঝছেন? আমি একটু ফোন দিই, দাঁড়ান।
একবারই কি দেখা যায় না? হ্যাঁ, একবারই দেখা যাচ্ছে না, একটু প্রবলেমই হয়ে গেল, তাই না? আচ্ছা, একটু ওয়েট করেন আপনারা, আমি একটু দেখি কি করা যায়, আমি তো জানি না আসলে। আপনাদের বসকে ফোন দিই, সাদা বস। আচ্ছা, আপনারা এমনি সলভ করতে থাকেন যেগুলো আমরা পারি, আপনারা সলভ করতে থাকেন, না হয় তাহলে এতক্ষণে আমি যদি কথা বলতে বলতে এই পরের স্লাইডটা থেকে আপনারা সলভ করতে থাকেন, পারবেন, এগুলো সবই পারবেন। দেখেন তো আর্ধ বিশ্লেষিত কোনটা হয়, এটা আপনারা পারেন নাকি? এই যে 17 দিয়ে অ্যান্সার দিতে থাকেন আপনারা। সময় নষ্ট না হোক, আপনারা অ্যান্সার দিতে থাকেন, ততক্ষণে দেখি আমি লাইটিং এর প্রবলেমটা কি করা যায়। এই যে কাজের সময় নাম্বারে কলও ঢুকে না। হোয়াটসঅ্যাপে কল দিই। অ্যান্সার দিছেন? 17? হ্যাঁ, 17 সি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, এই কারেন্ট চলে গেছে তো, পুরা রুমের লাইটিং গুলো অফ হয়ে গেছে, এগুলার কি আলাদা কোনো কানেকশন আছে? মাঝেরটা, হ্যাঁ মাঝে, আমি ছোটটা ছোটটা। হ্যাঁ হ্যাঁ, মাঝেরটা জ্বলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা। বস বলে দিয়েছেন এভাবে ক্লাস নিতে, ঠিক আছে। আচ্ছা, 17 উত্তর আপনারা দিয়ে ফেলছেন, সিলিকন টেট্রাক্লোরাইড। আমি জানি যে এটার উত্তরটা কি, এটার উত্তরটা হচ্ছে কি জন্য হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডি, আমাদের অরবিটালের জন্য হচ্ছে, ডি অরবিটালের উপস্থিতির জন্য হচ্ছে। আচ্ছা, এনএস, এটা হচ্ছে NS1, ঠিক আছে। যোজ্যতার মৌল পানি সহ বিক্রিয়ায় কোনটি উৎপন্ন করে? NS1 যোজ্যতা মানে কি? ক্ষার, ক্ষার ধাতুগুলা, ওই যে আমাদের ওয়ান যাদের আছে, গ্রুপ নাম্বার 1, হ্যাঁ, কে কে আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ওগুলাই। তার মানে তারা কি? ক্ষার ধাতু। পানির সাথে বিক্রিয়া করলে, আমরা জানি পানির সাথে যখন বিক্রিয়া করে তারা ক্ষার উৎপাদন করে, ক্ষার আর ক্ষারক কিন্তু আলাদা, ক্ষার পানির সাথে বিক্রিয়া করে, তাই না? বিক্রিয়া করলে আমরা পাই। দৈত্যাকার অণু কোনটি গঠন করে? আচ্ছা, দৈত্যাকার অণু গঠন করে কোনটি? আমরা জানি অ্যান্সারটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। এটা দৈত্যাকার পলিমার অণু গঠন করে, SiO2, এভাবে করে দৈত্যাকার পলিমার গঠন করে, যার কারণে এটা কি হয়, এটা কঠিন হয়, এটা কঠিন হয়। কিন্তু এর ঠিক আগের মৌলটা, এই একই গ্রুপের আগের মৌলটা কার্বন ডাইঅক্সাইড, ও কিন্তু আবার গ্যাসিয়াস হয়, কারণ ওর মধ্যে কোন বল থাকে? ভ্যান ওয়ালস, ঠিক আছে। আচ্ছা, কোন যৌগটা সম্ভব নয়? দেখেন তো কোন যৌগটা সম্ভব নয়। আমরা জানি, ছোটবেলা থেকে আমরা পড়তেছি, NCl3 সম্ভব হলেও কেন NCl5 সম্ভব হয় না? ঠিক ওই কারণটার জন্য, আমরা যে একটু আগে এক্সপ্লেন করলাম আপনাদের, ওই যে অ্যালুমিনিয়ামের গঠনটা, দেখেন তো অ্যালুমিনিয়ামের গঠনে কি আছে, অ্যালুমিনিয়ামের এক্সপানশন করার জন্য একটা জায়গা আছে, এজন্য LCl3 হইতে পারছে। অ্যালুমিনিয়ামের জায়গা আছে, হ্যাঁ, 3D ঘরটা তার আছে। বাট আমাদের যে নাইট্রোজেন, নাইট্রোজেনের টুতেই নাইট্রোজেন শেষ হয়ে যায়, 2D বলে কি কিছু আছে? 2D বলে কিছু নাই। অর্থাৎ সে এক্সপানশন করতে পারতেছে না, NCl3 পর্যন্তই থাকতেছে, NCl5 সে হইতে পারতেছে না। বুঝতে পারছেন? 3 এর জন্য কিন্তু 3D আছে, বাট 2D কিন্তু নাই। হ্যাঁ, তো আপনাকে যদি জিজ্ঞেস করে কারণটা কি, কেন আমার NCl5 হয় না, তার কারণ হচ্ছে 2D বলে কোনো অরবিটালের অস্তিত্ব নাই, এই জন্য হচ্ছে NCl5 হয় না। কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লকের মৌল নয়? হিলিয়াম, মনে রাখবেন, হ্যাঁ, যদিও এটা পি ব্লকে দেওয়া, তবুও এটা কিন্তু পি ব্লকের মৌল না, হিলিয়ামটা। হিলিয়ামের বৈশিষ্ট্যটা খুব, মানে খুব বেশি হচ্ছে, ধাতুর যে বৈশিষ্ট্যটা আছে S ব্লক, তার সাথে অনেক মিলে। আচ্ছা, নিচের কোন মৌলটির জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে? মনে রাখবেন, এখানে অ্যান্সারটা হচ্ছে ক্রিপ্টন। ক্রিপ্টনের জারণ সংখ্যা সর্বোচ্চ হতে পারে +6 পর্যন্ত, ঠিক আছে। আয়রনের জারণ সংখ্যা +6 হতে পারে, তবে এখানে হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জন্য আমরা হচ্ছে ক্রিপ্টন, ক্রোমিয়ামটা দিব। ক্রিপ্টন কেন বলছি আমি, সরি, ক্রোমিয়াম। আর আরেকটা আছে, এটা কিন্তু সর্বোচ্চ না, সর্বোচ্চ কার জানেন? সর্বোচ্চ, সর্বোচ্চ হচ্ছে ম্যাঙ্গানিজের। ম্যাঙ্গানিজের জন্য আমরা হচ্ছে +7 পর্যন্ত পাবো, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাঙ্গানিজের জন্য সর্বোচ্চ। আচ্ছা, সামনে যাই আসেন। বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম কোনটি সঠিক, আপনারা কি ধরতে পারতেছেন?
পুরা ভূত ভূত লাগতেছে আমাদের। আগের অফিসে বাস্তব ভূতা ছিল, এই অফিসে হচ্ছে নকল ভূত হয়ে গেছে। এ মানে কিছুই দেখা যাচ্ছে না আমাকে আজকে। আচ্ছা যাই হোক, কষ্ট করে করাই, কিছু করার নাই। ম্যাঙ্গানিজ, আয়রন, ক্রোমিয়াম, এদের সেম আয়ন দেওয়া আছে। ম্যাঙ্গানিজের জন্য আসেন এই প্রশ্নটা আমরা একটু ভেঙে ভেঙে করি। আসেন, ম্যাঙ্গানিজের জন্য আর্গন, ম্যাঙ্গানিজ কত এটা কি জানেন? ম্যাঙ্গানিজ হচ্ছে 25। হ্যাঁ 25 ঠিক আছে, আমি জাস্ট চিন্তা করে নিলাম 25 ঠিক বললাম নাকি। 4s 3d, 4s এর জন্য দুইটা সবসময় থাকবে আমরা জানি। 4s এর জন্য কয়টা? দুইটা। 3d জন্য কয়টা? তাহলে থাকে 25, তাই এখানে 5। আচ্ছা, তারপরে আমরা যদি ম্যাঙ্গানিজের 2+ বসাই তাহলে ইলেকট্রনটা কোথা থেকে যাবে? 4s2 থেকে চলে যাবে, হয়ে যাবে কি 4s0 3d 5। আমরা যদি এখন ইলেকট্রন বিন্যাস করি 5টা ঘর দিয়ে, কি আসে? 1 2 3 4 5। দেখছেন এটা কিন্তু থাকতেছে। আচ্ছা, এইবার আয়রনের কত বলছে? 2+। আয়রন 26, তার যদি 2+ আমরা করি, আয়রনের জন্য দেখেন আর্গন 4s 3d, 4s2 3d 6। দেখেন তো 4s থেকে দুটো ইলেকট্রন চলে যাবে যদি আমাদের কি হয়, যদি 2+ হয় তাহলে 4s থেকে দুটো ইলেকট্রন চলে যাবে, থাকবে কোথায়? 3d তে। 3 4 5, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। দেখেন এইখানে আমার লোন মানে সিঙ্গেল হচ্ছে কয়টা? 4টা। এখানে সিঙ্গেল কয়টা ছিল? 5টা। এখানে সিঙ্গেল 4টা। আচ্ছা আসেন আরেকটা বাকি আছে। এবার কোনটা বাকি? স্ক্যান্ডিয়াম 3+ বাকি নাকি ক্রোমিয়াম? ক্রোমিয়াম 3+ বাকি। ক্রোমিয়াম আমাদের হচ্ছে 3+। ক্রোমিয়াম কত? ক্রোমিয়াম হচ্ছে 24। তার মানে কি আর্গন 4s 3d, 4s এর 2, 3d এর 4। তার মানে আমরা বুঝতেই পারতেছি ক্রোমিয়াম 3+ বলছে, তাহলে ইলেকট্রন দুইটা যাবে এখান থেকে, একটা যাবে এখান থেকে, তাই না? তার মানে কি হবে? আমার লাস্টে ডি অরবিটালের জন্য কয়টা থাকবে? ইলেকট্রন 3টা চলে যাবে। 4s এর দুইটা তো যাবেই, 3d থেকেও একটা যাবে। 3d জন্য তাহলে থাকবে কয়টা? 3টা থাকবে মাত্র, 3টা। দেখেন ওর সিঙ্গেল কয়টা? 3টা। তার মানে সবচেয়ে বেশি সিঙ্গেল ইলেকট্রন কার পাইলাম আমরা? ম্যাঙ্গানিজের সবচেয়ে বেশি পাইলাম, তাই না? তো ম্যাঙ্গানিজের একটু একটু দাগ দিয়ে দিই, ঠিক আছে? ঠিক আছে, ম্যাঙ্গানিজের জন্য পাইলাম আমরা 5টা, আয়রনের জন্য পাইলাম 4টা, ক্রোমিয়ামের জন্য পাইলাম 3টা। জাস্ট ইলেকট্রন বিন্যাস করছি, 4s থেকে ইলেকট্রন সরাই দিছি। 3d থেকে কেউ ভুলেও সরায়েন না, ঠিক আছে? 4s থেকে আগে যাবে। তার মানে কে বেশি? ম্যাঙ্গানিজ গ্রেটার দেন আয়রন গ্রেটার দেন ক্রোমিয়াম। দেখেন তো ম্যাঙ্গানিজ সবচেয়ে বেশি কোথায়? এই যে 1 নাম্বারটাই, ম্যাঙ্গানিজ গ্রেটার দেন আয়রন গ্রেটার দেন ক্রোমিয়াম, 1 নাম্বারটা, 23-এর 1 নাম্বারটা। আপনারা কি অ্যান্সার দিছেন? হ্যাঁ 23-এর 1। আচ্ছা আসেন সামনে যাই। ক্লাস অন্ধকার হয়ে গেছে তো, পোলাপানের জন্য চলে গেছে। ইস, এইসব মানে এসব মানুষের ক্লাস করতে হবে কেন? ছি ছি ছি, এসব কি অন্ধকার রুমে পড়াচ্ছে, ক্লাস করাচ্ছে? এসব ক্লাস কেউ করে? এসব কথা চিন্তা করে ভাইয়া চলে গেছে। আচ্ছা সমস্যা নেই। নিকেল 2+ আয়নে অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা কয়টি? নিকেল 2+, নিকেল কত আমার? 28, তাই না? নিকেল হচ্ছে কত? 28। নিকেল আমার হচ্ছে 28। এখানে কি আসে? আর্গন 4s 3d 2 8। দুইটা চলে গেছে, থাকে কয়টা? এই দুইটা গন, 4s হয়ে গেছে কি 0। 3d তে আছে আমার 8টা। 3d জন্য যদি বক্স করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাই না? আমার কাছে চাইছে কি অযুগ্ম। কয়টা আছে দেখেন তো? 2টা মাত্র বাকি আছে। কয়টা অযুগ্ম এখানে হবে তাহলে? 2টা হবে আমার অ্যান্সার। কয়টা? 2টা, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি এইখানে এসে আমরা কিছু বড় এমসিকিউ পাইছি। এর আগের দুটা শীট তো একবারেই ছোট ছিল। আচ্ছা আসেন সামনে যাই। পিএইচ 4+ হবে এটা, ঠিক আছে? একটু এডিট করে নিই। পিএইচ 4+ আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান? পিএইচ 4+, 25 নাম্বার কোশ্চেন আমাদের। পিএইচ 4+ বা ফসফোনিয়াম আয়নে কতটি ইলেকট্রন বিদ্যমান আছে? দেখেন ফসফোনিয়াম আয়ন অ্যাকচুয়ালি কি? ফসফোনিয়াম আয়ন হচ্ছে PH3 যেটা আমাদের আয়ন বা যৌগ, সেটা যখন হাইড্রোজেন প্লাস বা আমাদের একটা প্রোটনের সাথে আমাদের সন্নিবেশ বন্ধন করে। তার মানে অ্যাকচুয়ালি PH3 তে যে কয়টা ইলেকট্রন,
PH4 প্লাসে একই ইলেকট্রন, কারণ প্রোটনে তো কোনো ইলেকট্রন নাই, মানে হাইড্রোজেন প্লাস আয়নে তো কোনো ইলেকট্রন নাই। তার মানে PH3 যে কয়টা ইলেকট্রন, PH4 প্লাসেও সে কয়টা ইলেকট্রন। আমাদের দেখতে হবে কয়টা ইলেকট্রন। ফসফরাস কত, 15। 15 আর এই যে তিনটা হাইড্রোজেনের জন্য তিনটা ইলেকট্রন, 15 আর 3 কত, 18। অ্যান্সার কি 18, ঠিক আছে। আচ্ছা, কোনটি প্যারাম্যাগনেটিক? আচ্ছা, আজকে আপনাদের থেকে অ্যান্সার নেওয়া হচ্ছে না। এই কোনটা প্যারাম্যাগনেটিক বলেন, কারা প্যারাম্যাগনেটিক ছিল, কোন গ্রুপ প্যারাম্যাগনেটিক ছিল সেটা চিন্তা করেন, বলে অ্যান্সার দেন। দেখি তিনটা অ্যান্সার নিই আপনাদের থেকে, টানা তিনটা, না দুইটা, 26 আর 27। 26 আর 27 অ্যান্সার দেন। একটা গ্রুপ ছিল ডায়াম্যাগনেটিক, এটা হচ্ছে কোনটা, এটা চিন্তা করেন, আমি বলবো না, চিন্তা করেন। একটা গ্রুপ হচ্ছে প্যারাম্যাগনেটিক, বা এই ধরনের এইগুলো সবসময় প্যারাম্যাগনেটিক হয়, সেটা কোনটা? তারপরে অ্যান্সার দেন, এখানে কোনটা প্যারাম্যাগনেটিক। এই যে লাইট আবার আইসা পড়ছে, এখন আবার এসি চালু হয়ে যাবে। 26 আর 27 বলেন, 27 এর অ্যান্সার আমি বলে দিছি, একটু আগে বলে দিছি। সাতাশের ডি, হ্যাঁ ঠিক আছে। এই যে কে জানি লাইট জ্বালাইতে বলছে, এই যে আমি লাইট জ্বালাই দিছি। আচ্ছা, 26-এর অ্যান্সার দিছেন অল্প কয়জন, বাকিটা দেন। 27-এর ডি, ডি কেমন, হ্যাঁ ডি, ঠিক আছে, 27-এর ডি। আরেকটা আছে, একটা তো +3, 27-এর একটা হচ্ছে +3, হ্যাঁ একটা হচ্ছে +3, অস্থিতিশীল জারণ মান একটা +3, আরেকটা আছে +5, মনে রাখবেন +5। ম্যাঙ্গানিজের দুইটা অস্থিতিশীল জারণ মান, +3 +5। আয়রনের ক্রোমিয়ামের আবার দুইটা আছে, 4 আর 5। আয়রনের গুলা ঠিক খেয়াল নাই আমার, ক্রোমিয়ামের গুলা ইম্পর্টেন্ট। ক্রোমিয়ামের কত, 4 আর 6 না 5, 5, ঠিক আছে, 4 আর 5, ঠিক আছে। অস্থিতিশীল, স্থিতিশীল না, এটা অস্থিতিশীল, ঠিক আছে। আর এখানে তো কপার বোঝাই যাচ্ছে। আচ্ছা, আসেন এটা সামনেটা চলেন। কোবাল্ট এর একটা জটিল যৌগ দিচ্ছে, এই যে যে যৌগটা দিচ্ছে, কোবাল্টের সন্নিবেশ সংখ্যা কত? সব ক্ষেত্রে এটা করা যায় না, এমসিকিউ ক্ষেত্রে আমরা করতে পারবো। যে দেখেন, যে কয়টা আমাদের জটিল যৌগ যুক্ত আছে, সরি যে কয়টা লিগ্যান্ড যুক্ত আছে, সেই কয়টাই আমার সন্নিবেশ সংখ্যা। 4টা অ্যামোনিয়া আছে, 2টা ক্লোরিন আছে, 4টা হচ্ছে, তার মানে টোটাল কয়টা হলো 6টা, তার মানে সন্নিবেশ সংখ্যা কত, 6। কিছু ক্ষেত্রে এটা ব্যতিক্রম আছে, যেমন ইডিটিএ নামের একটা যৌগ আছে, সেই ক্ষেত্রে এটা ব্যতিক্রম আছে, সেটা ক্ষেত্রে কিন্তু আমরা এমনি করতে পারবো না। তো এরকম বেশ কিছু কিছু কয়েকটা যৌগ আছে, এটা একটু ব্যতিক্রম, বাট বেশিরভাগ ক্ষেত্রেই আমরা লিগ্যান্ডের সংখ্যা যোগ করে সন্নিবেশ সংখ্যা বলে দিতে পারবো। আচ্ছা, এখানে দেখেন জারণ মান কত, ক্রোমিয়ামের জারণ মান আমার কাছে চাওয়া হয়েছে। দেখেন ক্রোমিয়ামের জারণ মান এখানে কত হবে, এই যে পানি H2O, তার কি কোনো জারণ মান আছে? নাই, 0। ক্লোরাইডের জারণ মান কত, -1, তাহলে 2টা ক্লোরাইড আছে, কত হবে, -2। ব্রোমিন কত, -1, টোটাল কত হইলো, -3। আমার সমান সমান করার জন্য ক্রোমিয়ামের কত হইতে হবে, +3, খুব সিম্পল, ঠিক আছে। ক্রোমিয়ামের কত হইতে হবে, +3 হইতে হবে, ঠিক আছে। তার মানে অ্যান্সারটা কত, +3। আচ্ছা, আসেন সামনে যাই। কপার টেট্রা অ্যামিন, এই যে আমাদের যে জটিল যৌগটা এখানে দেওয়া আছে, কপার আর অ্যামোনিয়ার মধ্যে কোন ধরনের বন্ধন বিদ্যমান? সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, ঠিক আছে, সন্নিবেশ সমযোজী বন্ধন। আচ্ছা, তাহলে একটু সামনে যাই। দেখেন FeCN6, এই যে আমাদের ফেরোসায়ানাইডে যে মূলকটা দেওয়া আছে এখানে, তার সংকরায়ন জিজ্ঞেস করছে। এটা মনে রাখা খুব সহজ, যদি 6 থাকে, যদি এখানে সন্নিবেশ সংখ্যা 6 হয়, কি বললাম, যদি কোঅর্ডিনেশন নাম্বার 6 হয়, তাহলে চোখ বন্ধ করে মনে করবেন যে sp3d3 হবে এটা, ঠিক আছে। এখানে কোনো সন্দেহ নাই, কি হবে, sp3d3। এখন কখন ডি আগে আসবে, কখন ডি পরে যাবে, এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে কি হয়েছে, সাউন্ড হচ্ছে কি বাইরে, একটু দাঁড়ান তো। ডি3 কেন দিলাম,
D2 6টা না, 6টা অরবিটাল হবে যোগ করলে, P 3টা, D 2টা, কত 5টা, S একটা, 6টা। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ভাই কখন D2 হবে, D2টা আগে আসবে কখন D2টা পরে যাবে সেটা একটু জানতে হবে। মনে রাখবেন যখন শক্তিশালী লিগ্যান্ড হবে, শক্তিশালী কে কে আছে, সায়ানাইড আছে, অ্যামোনিয়া আছে, কার্বন মনোক্সাইড আছে। যখন শক্তিশালী লিগ্যান্ড হবে তখন আমাদের কি হবে, এই D2টা আগে এসে পড়বে। তার মানে কি হবে সংকরণটা, D2sp3। বুঝছেন, বাইরে মসজিদ, তো মসজিদে কোরআন তেলাওয়াত করতেছে, তো আমি তো আজকে ফার্স্ট টাইম হচ্ছে অনলাইন আমাদের যে অফিসে আসছি, তো আমি একটু চমকে উঠছি, কিরে ভাই অফিসে কেউ নাই, অফিসের বাইরে কোরআন তেলাওয়াত কে করে, মানে এটা নিয়ে আমি একটু মানে হুট করে চমকে গেছি, কিরে কি হচ্ছে। পরে মনে পড়ছে আরে সামনে তো হচ্ছে বড় মসজিদ, মসজিদের মধ্যে নামাজ পড়াচ্ছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, মানে অভ্যাসে কাজ করছে। আগের অফিসের সামনে ছিল শ্মশান, তো শ্মশানের মধ্যে থেকে তো আর কোরআন তেলাওয়াত করা সম্ভব না কেউ, তাই না? আচ্ছা, তো আসেন 31টা মানে আমি একটু রিক্যাপ করি যেহেতু মাঝখানে একটা সমস্যা হয়েছে। কোঅর্ডিনেশন নাম্বার 6 মানে sp3d2। কেন sp3d2 হইলো, 6টা অরবিটাল বোঝাচ্ছে, কয়টা 6টা অরবিটাল আছে। এখন কথা হচ্ছে d2sp3 নাকি sp3d2। যদি লিগ্যান্ডটা সবল লিগ্যান্ড হয় তাহলে d2sp3। সবল লিগ্যান্ড কারা, আমাদের বইয়ে আছে এই তিনটা, আরো দু একটা থাকতে পারে, এই তিনটা মূলত আমাদের এমসিকিউতে আসে। তো এখানে দেখেন সবল লিগ্যান্ড কোনটা আছে, সায়ানাইড আছে। সায়ানোমূলক যদি থাকে তাহলে D2টা আগে এসে পড়বে, D2sp3। তার মানে কি হবে, D2sp3। বুঝতে পারছি? আচ্ছা, সামনে যাই তাহলে। এই আগের অফিসে ভূত ছিল তো, জানিস না তোরা? আচ্ছা, আমি কখনো বলি নাই পাবলিকলি, যাই হোক, আমাকে হচ্ছে খুব ডিস্টার্ব করতো আগের অফিসে ভূত। আমি হচ্ছে রাতে 11টা 10:30 বাজে ক্লাস ক্লাস নিয়ে হচ্ছে যাইতাম। তো তখন তো হচ্ছে আমার স্মার্ট বোর্ড ছিল না, তখন আমি তো হচ্ছে এই অফিস থেকে ক্লাস নেওয়া লাগতো। তখন একদিন হচ্ছে 10:30 বাজে কোন ব্যাচে, যে ব্যাচেই হোক মনে নেই আমার, মেবি জিএসটি ব্যাচে। তো ক্লাস শেষ করছি, এমন সময় দেখি যে এক স্টুডিওতে থেকে আমি বাইশ বসে আছি, আর স্টুডিও থেকে টক 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 শব্দ করতেছে। আমি অনেকক্ষণ হচ্ছে খোঁজার চেষ্টা করছি কি রে কি সাউন্ড করে, কিছু নাই। আমি আবার এসে বলি আবার সাউন্ড করে, আমি আবার সাউন্ড করে। পরে শুনলাম যে না, রুমের মধ্যেই সমস্যা আছে। আচ্ছা, আসেন সামনে যাই। নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে, কোনটা, যেটা অবস্থান্তর, অবস্থান্তর কে এখানে, নিকেল, তাই না? আচ্ছা, কোনটি রঙিন যৌগ, এই প্রশ্নটার মধ্যে একটু গ্যাঞ্জাম আছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, কোবাল্ট ক্লোরাইডটাও রঙিন যৌগ হয়, স্ক্যান্ডিয়াম ক্লোরাইডটাও রঙিন যৌগ হয়, কপার ক্লোরাইডটা রঙিন হয় না, কিছু ক্ষেত্রে রঙিন হয়, যেটাই হোক। বাট বই অ্যান্সার দেওয়া হচ্ছে গ নাম্বারটা। কারণ এই প্রশ্নটার মধ্যে গ্যাঞ্জাম, আপনারা একটু হাজারের সলিউশনটা দেখে লেটেস্ট যেটা দেওয়া সেই অ্যান্সারটা মনে রাখবেন, মেবি স্ক্যান্ডিয়াম ক্লোরাইড দেওয়া। আচ্ছা, 33 নাম্বার কোশ্চেন, গ্যাঞ্জামের কোশ্চেনটা বলে দিছি। আসেন সামনে যাই। নিচের কোন ক্ষেত্রে ডি অরবিটালের অস্তিত্ব বিদ্যমান, 34। কোন ক্ষেত্রে ডি অরবিটালের অস্তিত্ব বিদ্যমান, 34 নাম্বার কোশ্চেন আমাকে বলা হয়েছে। দেখেন স্ক্যান্ডিয়াম, খুব সহজ। 21 নাম্বার। আচ্ছা, কোন আয়নের আকার সবচেয়ে ছোট হবে। আচ্ছা, আপনাদের একটা ক্রম দিই আমি, ঠিক আছে, ক্রমটা একটু খেয়াল রাখবেন। আমাদের কি আছে, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। নিয়নের হিসাবটা আলাদা, নিয়ন যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, নিয়নকে আমরা রাখলাম না, ঠিক আছে। এদের মধ্যে যখন আমরা চার্জ দিব, দেখেন এদের মধ্যে যখন আমরা চার্জ দিব, নাইট্রোজেন কি চার্জ নিবে, 3 মাইনাস, ও নিবে 2 মাইনাস, ও নিবে কি মাইনাস, ও নিবে +1, ও নিবে 2+, ও নিবে 3+। ঠিক আছে, মনে রাখবেন এটা হচ্ছে আকারের চার্ট, ঠিক আছে, এটা মনে রাখবেন, এটা অনেক কাজে দিবে, অনেক বেশি কাজে দিবে। এখান থেকে দুই টাইপের এমসিকিউ আসতে পারে, আকারের এমসিকিউ আসতে পারে, আরেকটা টাইপের এমসিকিউ আসতে পারে, সেটা হচ্ছে ইলেকট্রন সংখ্যার এমসিকিউ। দেখেন তো এখানে কয়টা করে ইলেকট্রন আছে প্রত্যেকের মধ্যে, ওর 7টা ছিল এখন আছে 10টা, 8টা ছিল এখন আছে 10টা, 9টা ছিল এখন আছে 10টা। নিয়ন যদি এখন আমরা চিন্তা করি, নিয়নের কয়টা, নিয়নেরও 10টা। সোডিয়াম 11টা ছিল, একটা বাদ দিয়ে দিচ্ছে, এখন আছে কয়টা, 10টা। 12 ছিল, দুটা বাদ, আছে কয়টা, 10টা। অ্যালুমিনিয়াম 13 ছিল, 3টা বাদ, আছে কয়টা, 10টা। প্রত্যেকের মধ্যে কিন্তু দেখেন 10টা করে ইলেকট্রন আছে।
এরা কি জানেন? এদের নাম কি? এদের নাম হচ্ছে আইসো ইলেকট্রনিক। এদেরকে বলা হয় আইসো ইলেকট্রনিক। ঠিক আছে, তার মানে এখানে নিচে কোন আয়নের আকার সবচেয়ে ছোট হবে? আমরা চোখ বন্ধ করে বলতে পারি অ্যান্সারটা হচ্ছে কি সোডিয়াম। অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে সোডিয়াম। কোন আয়নটির আকার সবচেয়ে ছোট হবে? এবার এই প্রশ্ন 36 নাম্বারটা দেখেন, 36 নাম্বার অ্যান্সার কি আছে? আমরা যদি একটু দেখি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম, ক্যালসিয়াম, এইভাবে দেওয়া আছে। দিয়ে বলা আছে কোনটির আকার সবচেয়ে ছোট। আকারের ডায়াগ্রামটা কি আমরা পারি? বাম থেকে ডানে গেলে ছোট হয়, আবার উপর থেকে নিচে নামলে কি বড় হয়। তার মানে সবচেয়ে কোনায় যে, সে সবচেয়ে ছোট। দেখেন তো, এই সবচেয়ে কোনায় না, ও সর্বাধিক বামে, সরি সর্বাধিক ডানে, সর্বাধিক উপরে। তার মানে অ্যান্সারটা কি হবে? বেরিলিয়াম। আপনারা কি দিচ্ছেন দেখি? 36-এর আপনারা কি অ্যান্সার দিচ্ছেন? হ্যাঁ, 36-এর আপনারা যেটা বলছেন সেটাই। এই টাইপের কোশ্চেন আমার ভুল হইতে পারে মাঝে মাঝে, এই জন্য আপনাদের অ্যান্সার আমি চেক করবো। কারণ কি, কারণ এগুলো মাঝে মাঝে ভুল হওয়াটা কিন্তু নর্মাল ব্যাপার, এগুলো অনেকেরই ভুল হয়ে যায়, ইকুয়েশন ভিত্তিক কোশ্চেন তো। আচ্ছা, আয়ন পরমাণুর আকার সম্পর্কিত সঠিক ক্রম কোনটি? দেখেন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, হ্যাঁ, 11, 12, 13, ডান থেকে বামে যাচ্ছে। ডান থেকে বামে এলে কি হয়? ছোট হয়। সোডিয়াম সবচেয়ে বড়, সবচেয়ে ছোট কে? অ্যালুমিনিয়াম। দেখেন তো এরকম ভাবে কিছু আছে নাকি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই যে দেখেন এখানে যদিও চার্জ দিছে, তাও চার্জ দিলেই কি না দিলে কি, পজিটিভ চার্জ দিতে দিছে, তাই না? এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, ঘ নাম্বারটা, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। চার্জ পজিটিভ দিছে, পজিটিভ দিলে তো ছোট হচ্ছেই, ও আরো ছোট হয়ে যাচ্ছে, ওর মাথায় 3টা চার্জ। ওই যে আমাদের ওইখানে ক্রমটা দিছিলাম না, দেখেন ক্রমটার সাথে মিলে গেছে না? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। দেখেন এখানে কি দেওয়া? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। দেখছেন মিলে গেছে কিন্তু। এই জন্য বলছি ক্রমটা মুখস্থ রাখতে। দ্বিতীয় পর্যায়ে পরমাণুর ক্ষেত্রে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বড়? পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বড় কখন হবে? যখন কেন্দ্রের সাথে আমাদের যে বাইরের স্তরের ইলেকট্রনের যে শক্তি স্তরটা, তার আকর্ষণটা সবচেয়ে কম। কারণ আপনি আমাকে বলেন, ভিতরে আমার নিউক্লিয়াসের সাথে 8টা ইলেকট্রনের আকর্ষণ বেশি হবে না 2টা ইলেকট্রনের আকর্ষণ বেশি হবে? অবশ্যই 8টা ইলেকট্রনের আকর্ষণ বেশি হবে। 8 জন 8 দিক দিয়ে টানবে, আকর্ষণ বা বিকর্ষণ যেটাই বলেন আপনি, অবশ্যই আকর্ষণ হবে, তাই না? কারণ কি, ইলেকট্রন আর প্রোটন। তো 8টা হইলে কি, তাই না জিনিসটাকে ছোট করে ফেলবে। আর যদি 2টা থাকে বা 1টা থাকে, তাহলে কি বেশি আকর্ষণ নাই, ফলে কি আর আমার ছোট হচ্ছে না, ফলে ইলেকট্রনটা বড় হবে, মৌলটা বড় হবে। দেখেন পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে ছোট কার হবে তাহলে? 1s2, 2s1, একটা ইলেকট্রন যেখানে আছে সেটার পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে বড়। কোনটির আকার সবচেয়ে ছোট? আসেন, নিচের কোনটির আকার সবচেয়ে ছোট আমরা একটু দেখি। সোডিয়াম, সোডিয়াম, সরি কি বলি, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। আর লিথিয়ামটা কোথায়? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। লিথিয়ামটা আরো এই পাশে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। ঠিক আছে, তার মানে আমরা যদি চিন্তা করি সবচেয়ে ছোট, বাম থেকে ডানে গেলে সবচেয়ে ছোট হচ্ছে, এ পাশে বড়, এ পাশে ছোট, এ পাশে বড়, এ পাশে ছোট, তাহলে সবচেয়ে ছোট কে? অক্সিজেন। বুঝছেন? আগে একটু নিজের মাথার মধ্যে বা খাত কোথাও লেখে, কোশ্চেনের মধ্যে লেখে সিরিয়াল অনুযায়ী সাজায় নেবেন, পর্যাবৃত্ত সারণী অনুযায়ী সাজায় নেবেন। ঠিক আছে, তাহলে এই যে আমার মতো করে ডায়াগ্রাম বসায় বের করে ফেলতে পারবেন। এটা ডায়াগ্রামটা কিরকম? এটা ডায়াগ্রামটা হচ্ছে এরকম, দেখছেন? এ পাশে বড়, এ পাশে ছোট, আকারের ডায়াগ্রাম। এটা হচ্ছে আকারের ডায়াগ্রাম। ঠিক আছে, আচ্ছা, দুটি মৌল এ ও বি পারমাণবিক ব্যাসার্ধ হলো আচ্ছা যেটাই হোক, সমযোজী বন্ধন দূরত্ব DAB, কোনটি সঠিক? দুটো যোগফল করে দিলেই তো হচ্ছে আমাদের কি বের হয়ে যাচ্ছে, আর এখানে আর, টাইপিং মিস্টেক, RA, RB, এই যে এটা। ঠিক আছে, আচ্ছা, AB পারমাণবিক ব্যাসার্ধ, পরমাণুর ব্যাসার্ধ যথাক্রমে 37 এবং 99 হলে সমযোজী যৌগের বন্ধন দূরত্ব কত? এই যে এটা সমান, দেখেন এখানে দুটো যোগ করে দিলে বন্ধন দূরত্ব পাচ্ছিল, এখানে কি করব, যোগ করে দিব, কত হয়? 99 আর 37 কত? 136। কত হবে? 136 পিকোমিটার। ঠিক আছে, আচ্ছা, আসেন, এই আকারের এইগুলা বহুত গ্যাঞ্জাম আর ঝামেলা করে। আপনারা কি অ্যান্সার ট্যান্সার দিচ্ছেন ঠিকঠাক?
কয়জন আছে ক্লাসে? 58 জন কেন মাত্র? অন্যান্য লাইভে কি এরকমই থাকে নাকি আমার ক্লাসে কম আসতেছে বেশি পোলাপান? আমি কি ভালো পড়াচ্ছি না? আচ্ছা, পর্যায় সারণীর একই পর্যায়ে বাম হতে ডানে মৌলগুলোর ক্ষেত্রে কোনটি সঠিক? বাম থেকে ডানে কি হয়? আকার আর ধাতব ধর্ম কমে, ঠিক আছে? ওদের ক্ষেত্রে গ্রাফটা হচ্ছে এরকম, বাম থেকে ডানে আকার আর ধাতব ধর্ম, কে কে? আকার, ধাতব ধর্ম কমে, বাকিরা বৃদ্ধি পাবে। বাকি কে কে আছে? আয়নীকরণ শক্তি, আলোচনা শক্তি, তড়িৎচুম্বকতা। দেখেন, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, প্রথম অপশনে আমাকে বলা আছে। প্রথম অপশনে বলা আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, এটা কি সঠিক? বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি বাড়ে, সঠিক। তার মানে প্রথমেই আমরা হচ্ছে অ্যান্সারটা পেয়ে গেলাম। আচ্ছা, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয়, ইলেকট্রন কি নিচ্ছে না ছাড়তেছে? ছাড়তেছে, অর্থাৎ তার ইলেকট্রনের প্রতি কোনো রকম আসক্তি নাই। তার মানে কি? আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি, এখানে অ্যান্সারের অপশনের মধ্যে দেওয়া আয়নিক পটেনশিয়াল, এটা কি হবে? না, হবে না। কেন হবে না? কারণ আয়নিক পটেনশিয়াল হচ্ছে ইলেকট্রন ছেড়ে এই যে কাজটা হইছে সেই কাজের জন্য প্রয়োজনীয় বিভব বা সেই কাজের পরিমাণটা, কাজের পরিমাণ ওটা আলাদা হিসাব, ওটা জুল দিয়ে হিসাব করব। এটা কি? এটা হচ্ছে বলের পরিমাপ, দুটো আলাদা হিসাব। এখানে লাগবে কোনটা? অ্যান্সার কোনটা? বল, ঠিক আছে? তবে আমরা ইউজ করার ক্ষেত্রে এই দুটো একসাথে যদি না থাকে, ইন্টার লেভেলে আমরা পটেনশিয়াল বলতে পারি, বল, বলের বদলে পটেনশিয়াল বলতে পারি। বাট যেহেতু দুইটা একসাথে আছে অপশনের মধ্যে, সঠিক কোনটা? আয়নীকরণ শক্তি, ঠিক আছে? শক্তি, সরি বল কেন বললাম, শক্তি, শক্তি। আচ্ছা, এটা হচ্ছে শক্তি, এটা হচ্ছে বিভব। এটা হচ্ছে শক্তি, এটা হচ্ছে বিভব, দুইটা আলাদা রাশি। এটা শক্তি, এটা হচ্ছে বিভব। আমি উল্টা পাল্টা বলে ফেলছি। আচ্ছা, যাই হোক, তৃতীয় পর্যায়ে প্রথম 4টি মৌলের কোন ধর্মটি ক্রমাগত বৃদ্ধি পায়? হাজারি স্যারের বইয়ের স্পেশাল কোশ্চেন। স্পেশাল কোশ্চেন হচ্ছে অ্যান্সারটা কি? গলনাঙ্ক। অনেক কিছুই বৃদ্ধি পায়, কিন্তু হাজারি স্যার খুব স্পষ্ট করে বলে দিছে এটার অ্যান্সার গলনাঙ্ক, ঠিক আছে? স্যারের বইয়ে একটা ছক আছে, ছকটা দেখেন, ওই ছকের মধ্যে বলা আছে। আচ্ছা, কোনটির আয়নীকরণ শক্তি বেশি হবে? কোনটা আয়নীকরণ শক্তি বেশি হবে? দেখেন কি কি আছে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, আর আছে ফসফরাস। অক্সিজেন, ফসফরাস হচ্ছে, অক্সিজেন হচ্ছে কত নম্বর গ্রুপে? এই যে এখানে ফসফরাস গ্রুপ নাম্বার 15-তে, নাইট্রোজেনের নিচে হচ্ছে আমার ফসফরাস থাকে। তাহলে বলেন আয়নীকরণ শক্তি বেশি হবে কোনটার? দেখেন তো আয়নীকরণ শক্তি বেশি হবে কোনটার? যত বাম থেকে ডানা যাচ্ছি আয়নীকরণ শক্তি বাড়তেছে, উপর থেকে নিচে নামলে কমতেছে। ফসফরাস হবে না, তার মানে এক কথায় শিওর। এখন বাম থেকে ডানে গেলে বেশি হওয়ার কথা কার? অক্সিজেনের। কিন্তু আমরা যদি নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখি, দেখবো 1s2, 2s2, 2p3। দেখেন তো অর্ধপূর্ণ না? অর্ধপূর্ণ মানে কি? অধিক স্টেবল না, স্থিতিশীলতাটা বেশি না। যার ফলে কি হচ্ছে? যার ফলে আমরা নাইট্রোজেনের ইলেকট্রন শক্তি, সরি আয়নীকরণ শক্তি অক্সিজেনের চেয়ে বেশি হচ্ছে। হওয়ার কথা কার বেশি? অক্সিজেনের বেশি। বাট এই যে স্থিতিশীলতা অধিক হওয়ার কারণে কার বেশি হয়ে যাচ্ছে? নাইট্রোজেনের বেশি হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? তার মানে অ্যান্সারটা কার? অ্যান্সারটা কি হবে? নাইট্রোজেন হবে আমাদের অ্যান্সার। তার মানে আমরা একটা ব্যতিক্রম পাইলাম, যে নাইট্রোজেন গ্রেটার দেন ফসফরাস। আচ্ছা, কোন মৌলের আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি? দেখেন কে কে বলা আছে, এখানে গ্রুপ নাম্বার 1-এর কথা বলা আছে। হ্যাঁ, কেমিস্ট্রি সব চ্যাপ্টারের এমসিকিউ ক্লাসে করাবো। আচ্ছা, গ্রুপ নাম্বার 1-এর কথা বলা আছে, দেখেন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। কোন মৌলের প্রথম আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি? মানে আয়নীকরণ শক্তি বোঝাইছে, সবচেয়ে বেশি কোনটা? উপরে বড়, নিচে নামলে কি হয়? ছোট হয়। ডায়াগ্রামটা কি এরকম হবে? ডায়াগ্রামটা হবে হচ্ছে এরকম, তাই না? তার মানে কি সবার নিচে যে সে সবচেয়ে ছোট, সবচেয়ে বেশি চাইছে, সরি, সবার উপরে যে সে সবচেয়ে বেশি। কে? 40-এর ঘ। দেখি তো অ্যান্সার কি দিচ্ছেন আপনারা? লিথিয়াম দিছেন, জোস। আচ্ছা, আসেন, আয়নীকরণ শক্তির সঠিক ক্রম কোনটি? সবচেয়ে কম কষ্ট হয় প্রথমটা বের করতে,
তারপরের কষ্ট বাইরে যায় কার ক্ষেত্রে? সেকেন্ড ইলেকট্রনটা বের করতে। কিংবা সাপোজ সেকেন্ডেও কষ্ট কম হইলো, থার্ডে কিন্তু কষ্ট সবচেয়ে বেশি হয়। তার মানে প্রথম আয়নীকরণ শক্তির মানটা সবচেয়ে কম, দ্বিতীয় আয়নীকরণটা তার চেয়ে বেশি, তৃতীয় আয়নীকরণ শক্তিটা তার চেয়ে বেশি। E3 গ্রেটার দেন E2। E3 কোথায়? গ্রেটার দেন E2, গ্রেটার দেন E1। দেখেন E1টা সবচেয়ে ছোট। অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা। 47-এর কত? 47-এর ঘ অ্যান্সার। আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোনটি সঠিক? দেখেন আয়নীকরণ বিভবের ক্ষেত্রে কোনটি সঠিক? এই যে আমাদের ব্যতিক্রম গুলার মধ্যে পেয়ে গেছি। দেখেন কি জানি আসছে, একটু আমি গেটটা খুলে আসি, ওয়েট করেন, একটু ওয়েট করেন। আপনার অ্যান্সার দিয়ে থাকেন 48-এর অ্যান্সার দেন। এটা এখানে ব্যতিক্রম আছে, কিন্তু এখানে ব্যতিক্রম আছে। সাদাব ভাই দেখছে, সাদাব, আপনাদের সাদাব ভাই দেখা করতে আসছে আর কি। আচ্ছা, এবার আসে, আপনারা কি অ্যান্সার দিছেন ব্যতিক্রমটা? দেখি 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 কি বলছেন। ডি? হ্যাঁ হতে পারে ডি, আমি দেখি। হ্যাঁ ডি, দেখেন ডি। কেন 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 ডি হইলো? কারণ হওয়ার কথা ছিল কার বেশি? সালফারের বেশি। সালফার 16, সালফার হচ্ছে 16 ও হচ্ছে 15। ঠিক এই যেই কারণে এখানে এরকম হয়েছিল, ওই যে তার পরের গ্রুপটাই, মানে সরি তার পরের পর্যায়টার মধ্যেই এই কাহিনীটা হইলো। ফসফরাসের বেশি, সালফারের কম। কারণ কি? ফসফরাসের ইলেকট্রন বিন্যাস কি 2p, সরি 3p3, তাই না? 3p3, এই জন্য হচ্ছে ওর স্ট্যাবিলিটিটা বেশি। আচ্ছা, কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন? এখানে গ্রুপ 2 দিছে আমাদের, না গ্রুপ 3ও দিছে। আচ্ছা দেখি, আমি সাজায় নেই। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সিজিয়াম, তাই না? সর্বনিম্ন বলছে, কোনটা হবে? আমরা জানি কিভাবে হয়, যত ডান দিকে যায় তত বাড়ে, যত উপরে থাকে তত বাড়ে। এটা কি বাম দিকে আবার নিচেও? তাহলে সর্বনিম্ন কে ভাই? চোখ বন্ধ করতে সিজিয়াম। মানে ও শুধু বামে থাকলে কিন্তু আমরা ওরে সর্বনিম্ন বলে দিতাম। বেচারা তো বামে আছেই, বেচারা সবার নিচেও আছে। তার মানে কি? তার মানে ওর আয়নীকরণ শক্তি এমনি সর্বনিম্ন সর্বনিম্ন। ঠিক আছে, তার মানে কি সিজিয়াম। এটা কি? সিজিয়াম। ঠিক আছে। আচ্ছা, কয়টা স্লাইড হলো আমাদের? 6টা হয়ে গেল, 6টা হয়ে গেল। আরেকটা স্লাইড করে তারপরে ব্রেক দিব 5 মিনিটের জন্য। আচ্ছা, এইটা বাদ, এটা বাদ, এটা বাদ। গ্রাফ ট্রাফ হাবিজাবি গ্যাঞ্জাম করে রাখছে। আয়নীকরণ বিভবের ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক? দেন অ্যান্সার দেন। পারবেন এটা? এতগুলা করাইছি সেম টাইপের কোশ্চেন, সেম টাইপের কোশ্চেন এতগুলা করাইছি, এটা পারা লাগবে ভাই। 51, 51 বলেন, 51, 51 অ্যান্সার দেন আমাকে। 51 নাম্বার বলেন, বলেন, বলেন দেখি। কি বলছেন? হ্যাঁ ডি, ডি, ইয়েস, ডি, 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 ডি অ্যান্সার, ডি। 51 ডি। এই যে লাইভেও আছে 51 জন, না এখন আবার 55 হয়ে গেছে। ইরে ভাই এত অ্যান্সার কেন 51? কি বলছে? নিচের কোন ক্রমটি সঠিক? আচ্ছা আমি দেখি কোনটা হবে না হবে, বইতে দেওয়া ডি, এখন আমি দেখি কোনটা হবে। আসেন, কি কি দেওয়া? অক্সিজেন, নাইট্রোজেন, বোরন, বেরিলিয়াম। তো হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, বেরিলিয়াম, বোরন, তারপরে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন আছিল মাঝখানে, কার্বনটা আমরা দিলাম না। তো এখানে কি চাইছে? আয়নীকরণ বিভব চাইছে, কোন ক্রমটি সঠিক? যত আমরা বাম থেকে ডানে যাচ্ছি তত বাড়তেছে, তাই না? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। ঠিক আছে। হ্যাঁ, তো এদিকে গেলে হচ্ছে বাড়বে। তো বেরিলিয়ামের হচ্ছে বেশি, এটাই তো হওয়ার কথা নাকি? ও আচ্ছা, মাঝখানে তো আবার আচ্ছা আমাদের ই আছে,
ব্যতিক্রম আছে, ঠিক আছে। তো ব্যতিক্রমে হচ্ছে বোরনের বেশি হয়ে যায়, বোরনের গ্রেটার দেন বেরিলিয়াম। আবার অক্সিজেনের বেশি হয়ে যায়, অক্সিজেন গ্রেটার দেন নাইট্রোজেন, এরকম হওয়ার কথা। হ্যাঁ এই যে দেখছেন, এটাই দেখছেন, ঠিক আছে নাকি? কি রে ভাই প্যাচ লাগলো কেন? দাঁড়ান শুরু থেকে আবার দেখি। আসেন, সরি, একটু ঝামেলা হয়ে গেছে। আসেন, ভেঙে ভেঙে আবার দেখি। বোরনের ইলেকট্রন বিন্যাস কত? বোরন হচ্ছে কত? 3 5 বোরন 1s2 2s2 2p1, তাই না? বেরিলিয়াম হচ্ছে 1s2 2s2। তার মানে অবশ্যই আমার বেরিলিয়ামটা অধিক স্থিতিশীল হবে, বেরিলিয়াম গ্রেটার দেন বোরন হবে, গেল একটা। আচ্ছা, অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে কার বেশি ছিল? নাইট্রোজেনের বেশি ছিল, নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন। দেখেন নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন, ঠিক আছে। তারপরে এই যে বেরিলিয়াম গ্রেটার দেন বোরন, এই যে এটাই। আরে ঠিকই তো আছে, ঘ নাম্বারটাই। কিসের এত প্যাচ, কিসের এত কি? বুঝছেন? বুঝেন নাই? আবার বুঝাই দিই না বুঝলে। আরে দুইটা ব্যতিক্রম দিয়ে রাখছে এখানে, ঠিক আছে। একটা হচ্ছে অক্সিজেন নাইট্রোজেন, একটা হচ্ছে বোরন বেরিলিয়াম। ভালো আছেন স্যার? আচ্ছা, অক্সিজেন নাইট্রোজেন, একটা হচ্ছে বোরন বেরিলিয়াম। তো অক্সিজেন আর নাইট্রোজেনের ক্ষেত্রে হওয়ার কথা কার বেশি? অক্সিজেনের বেশি হয়তো, কিন্তু যেহেতু নাইট্রোজেনটা ব্যতিক্রম, বেশি হয়ে গেছে নাইট্রোজেনের। আর হওয়ার কথা কার বেশি? বোরনের, কিন্তু যেহেতু বেরিলিয়ামটা স্টেবল, হয়ে গেছে বেরিলিয়ামের। তো দুইটা ব্যতিক্রম একসাথে দিয়ে গ্যাঞ্জামটা পাকায় ফেলছে তারা, এই জন্য অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বারটা। বুঝছেন? আমিও প্রথমে ডি বলছি, তারপরে কি মনে করে হচ্ছে আপনাদের অন্য অ্যান্সার দেখে আমারও ভেজাল লেগে গেছে। আচ্ছা আসেন, হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটি? আমরা জানি ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হওয়ার কথা কিন্তু এরকম ভাবেই, তাই না? হওয়ার কথা কি ফ্লোরিনের বেশি, ক্লোরিনের তারপরে কম, ব্রোমিন তারপরে আয়োডিন। কিন্তু এখানে ব্যতিক্রমটা হচ্ছে ক্লোরিনেরটা বেশি হয়ে যাবে, ক্লোরিনটা বেশি হয়ে যাবে। অ্যান্সারটা কি? ক নাম্বারটা। ক্লোরিন, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। ক্লোরিনটা জাস্ট উপরে উঠে আসবে। আচ্ছা, কোনটির ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন? দেখেন কোনটা ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন। বাম থেকে ডানে গেলে বাড়তেছে, আসেন সাজাই। অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, তারপরে হচ্ছে সিলিকন গুলো আসবে। সিলিকন হচ্ছে কোথায় আসবে? পরের পর্যায়ে আসবে, পরের পর্যায়ে আসবে সিলিকন, পরের পর্যায়ে আসবে ক্যালসিয়াম। তার মানে এগুলো নিচে নামতেছে, এদের কিন্তু অলরেডি কম আইসা পড়ছে। এখন একটা পিরিয়ডিক টেবিল হলে ভালো হতো রে। আচ্ছা এটা আপনার অ্যান্সার দেন দেখি, আমি একটা পিরিয়ডিক টেবিলের ছবি নামানো যায় নাকি? আচ্ছা এডিসন, হ্যাঁ ফ্লোরিন, জান এটা জান, একটা পিরিয়ডিক টেবিল হলে বোঝা যেত ভালো মতো। আচ্ছা, 4টি হ্যালোজেনের ইলেকট্রন আসক্তির মান কিলোজুল পার মোল হলে কোনটির অ্যানায়ন গঠনের প্রবণতা বেশি? যেটার সবচেয়ে বেশি মান কোনটা? দেখেন 349। অ্যান্সার কোনটা হবে? 349। একটা পিরিয়ডিক টেবিল হলে প্রত্যেকবার এরকম ডিটেইলে অ্যান্সার বের করতে জ্ঞান লাগতো না। কোন মৌলটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? দেখেন কোনটা হয়। অক্সিজেন, নিয়ন, ফ্লোরিন। ক্লোরিন তার নিচে থাকবে, আবার সেই গ্যাঞ্জাইমা ছবি আঁকা লাগবে। নাইট্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, এখানে ক্লোরিন, তাই না? বাম থেকে ডানে গেলে কি হচ্ছে? ইলেকট্রন আসক্তি বাড়তেছে, বামে কম ডানে বেশি। কিন্তু আমরা জানি ক্লোরিনের ইলেকট্রন আসক্তি আবার ফ্লোরিনের চেয়ে বেশি, তাই না? তার মানে আলটিমেটলি বেশি হচ্ছে কার? ক্লোরিনের সবচেয়ে বেশি হচ্ছে। আলটিমেটলি সবচেয়ে বেশি হচ্ছে কার? ক্লোরিনের সবচেয়ে বেশি হচ্ছে। আসেন, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে নিচের কোনটা সঠিক? ক্লোরিন সবচেয়ে বড়, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই যে আগের কোশ্চেনটাই। 56। আল্লাহ এই প্যারাদায়ক কোশ্চেনটি শেষ করেন আল্লাহ। আমি জানি না কতদূর বুঝছেন ভাই, এটা আমি আর রিক্যাপ করতেছি না। এই যে শেষ, এই ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি শেষ। আসেন এবার অক্সাইড এসে পড়ছে, অক্সাইড। আসেন, এবার হচ্ছে অক্সাইড এসে পড়ছে। আসেন, পাউলিং স্কেলে অক্সিজেনের তড়িৎ কত কত? মেবি 3.5, আমি যদি ভুল না করি, যতদূর মনে পড়ে 57 কত, হ্যাঁ 3.5, ঠিক আছে 3.5 হবে অ্যান্সার। মুখস্থ করে রাখবেন এগুলা, মুখস্থ করে টেকনিক আছে, দেখাবো সামনে এমসিকিউ আছে, ওটাতে দেখা দিব। তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে সঠিক ক্রম কোনটি হবে? ঠিক আছে, একই বাম থেকে ডানে গেলে বাড়বে, ডান থেকে বামে গেলে কমে। তো দেখেন ডান থেকে বামে আমরা সাজাই। সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম আছে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম।
দেখেন এই যে এইটা ডানে, এটাও তো না, এই যে দেখেন এইটা সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। দেখেন একটু দেখেন, এইটা হচ্ছে 0.9, এটা হচ্ছে 0.9, প্রত্যেকের মধ্যে 0.3 করে বাড়বে। 1.2, এখানে হবে 1.5, 0.3 বাড়ছে, এখানে হবে 1.8, এখানে বাড়ছে 0.3, এখানে আবার কত বাড়বে জানেন? এখানে বাড়বে হচ্ছে 2.1, মানে কি 0.3, মানে ধরু এখানে হবে 2.1, হবে 2.1, কত বাড়ছে? 0.3 বাড়ছে। এইখানে একটু সমস্যা আছে, সালফারের ক্ষেত্রে একটু সমস্যা আছে। সালফারে 0.3 বাড়বে না, বাড়বে হচ্ছে 0.4। কেন? কারণ তাকে 2.5 মানে সমান সমান বানাইতে হবে আর কি। আচ্ছা, এইখানে হবে কি 3, কত বাড়লো তাইলে? 0.5 বাড়লো। লাস্টের দুটো একটু মনে রাখবেন কষ্ট করে, 0.4 আর 0.5, এই দুটা মনে রাখবেন। এখানে সালফারের 2.5, ক্লোরিনের 3। দেখেন এটা হচ্ছে আমাদের এই গ্রুপের জন্য সিরিয়াল, ঠিক আছে? তো দেখেন এখানে দেখেন আমাদের দিছে কোনটা, সিলিকন দিছে, সালফার দিছে, ক্লোরিন দিছে। কোনটা সবচেয়ে বেশি? ক্লোরিনটা সবচেয়ে বেশি, তারপরে কমতেছে সালফারের দিকে, সিলিকনের দিকে। দেখেন ক্লোরিন, তারপরে সালফার, তারপরে সিলিকন। এই যে এইটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? এই সিরিয়ালটা মানগুলা মনে রাখেন। এ বি দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতা যথাক্রমে 2.1, 2.5 হলে এদের সমন্বয়ে গঠিত যৌগ। এদের মধ্যে সমন্বয়ক কারা? সমন্বয়ক সার্জিস আলম। কি বলছে সার্জিস আলম? বলতেছে 0.5 থেকে 1.7 হইলে, হ্যাঁ, এটা যদি হয় তাহলে এটা কি পোলার সমযোজী। কি সমযোজী? পোলার সমযোজী। এর চেয়ে যদি কম হয় তাহলে শুধু সমযোজী, ঠিক আছে? বিশুদ্ধ সমযোজী বা অপোলার সমযোজী আছে। যদি জিরো হয়, যদি জিরো হয় এদের মধ্যে পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য জিরো হইলে বিশুদ্ধ সমযোজী। হতে পারে ক্লোরিন, হতে পারে ফ্লোরিন, হতে পারে হাইড্রোজেন। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0 থেকে 0.4 পর্যন্ত হয় তাহলে কি সমযোজী, অপোলার সমযোজী, এটাই আমরা বলি। তার মানে এখানে অ্যান্সারটা কি? সমযোজী। আর যদি 0.5 থেকে 1.7 এর মধ্যে হয় তাহলে কি? তাহলে হচ্ছে পোলার, ঠিক আছে? পোলার। আর যদি এর চেয়ে বেশি হয়ে যায়, 1.7 এর চেয়ে বেশি, আয়নিক। কিন্তু অ্যাকচুয়ালি এটা সবসময় কাজ করে না। আচ্ছা দেখো সামনে দেখাবো নি। কোন মৌলটি অম্লীয় অক্সাইড এবং অম্লীয় হাইড্রোক্সাইড গঠন করে? মনে রাখবেন এটা অ্যান্সার হচ্ছে মেবি সালফার, যদি ভুল না করি সালফারই হওয়ার কথা। খেয়াল নাই আমার, এটা চেক করে নিন অ্যান্সারটা। হ্যাঁ সালফারই হওয়ার কথা, যেহেতু সালফার অধাতু, অধাতু অম্লীয় অক্সাইড গঠন করে, তার মানে অ্যান্সার সালফার হবে, ঠিক আছে? কোনটি অম্লধর্মী? আসেন, অম্লধর্মী কি? সিলিকন ডাইঅক্সাইড। অম্লধর্মী হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড, মনে রাখবেন। কিছু জিনিস অক্সাইডের একটা চার্ট আপনাদের বইয়ে দেওয়া আছে, আমি জানি না এখন এই বইয়ে আছে নাকি, নয়তো আমি পোস্ট করে দিবনি, লাগলে দরকার হলে পেজ থেকে আমি পোস্ট করে দিবনি, বাট বব থেকে ডিজাইন করা পোস্ট করে দিবনি। তো সেই চার্টটা মুখস্থ করে ফেলবেন, সবগুলা অক্সাইডের নাম আছে, আমরা অ্যাডমিশনের ক্লাসে ওগুলা পড়াই। দেখেন SiO2 অম্লধর্মী, আবার প্রশ্ন করছে SiO2 কোন ধর্মীয় অক্সাইড? সিলিকন ডাইঅক্সাইড, এটা অম্লীয় অক্সাইড, বুঝাই যাচ্ছে। নিচের কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী? মনে রাখবেন এই যে Cl2O7, মুখস্থ করে ফেলবেন, টানা মুখস্থ, টানা মুখস্থ, কোনো ই নাই। আচ্ছা, কোনটি সুপার অক্সাইড? সুপার অক্সাইডের ক্ষেত্রে কাহিনী আছে। অক্সিজেনের জারণ মান -12, এটা হচ্ছে সুপার অক্সাইড। যেখানে যেখানে অক্সিজেনের জারণ মান -12 পাবেন সেটা সুপার অক্সাইড। দেখেন সবার আগে KO2, এন অক্সিজেন কত? পটাশিয়ামের যদি +1 হয়, অক্সিজেন আছে 2টা, তার মানে কি 2 × -12, 2 2 কাটা -1, তখন সমান সমান হচ্ছে। তার মানে অ্যান্সারটা কে? KO2। আরেকটা আছে সুপার অক্সাইড NO2, ঠিক আছে? HO2 হয় না সচরাচর। আচ্ছা আসেন সামনে যাই। কোন অক্সাইডটা বেশি অম্লধর্মী হবে? সেম কোশ্চেন আমরা একটু আগে সলভ করলাম না, Cl2O7, এটা বেশি অম্লধর্মী হবে। সেম কোশ্চেনই ছিল আমরা যখন সলভ করলাম। হ্যাঁ KO2 হবে। আচ্ছা,
এটা কি Cl2O7 আমরা যখন সলভ করছিলাম সেম কোশ্চেনটি আমরা পাইছিলাম। আচ্ছা, কোন অক্সাইডটি উভধর্মী? বলেন কোনটা উভধর্মী? Al2O3 যদি ভুল না করি আমি। আমারও তো এখন মানে ইনস্ট্যান্টলি আমারও মুখস্থ নেই, আমিও রেসিডুয়াল মেমোরির উপর মানে আমার যেটা মুখস্থ করছিলাম আগে সেখান থেকেই বা পড়াই যেটা সেখান থেকে অ্যান্সার দিচ্ছি। ক্রস চেক করে নিয়ে অ্যান্সারটা, ঠিক আছে? Al2O3 তা আমি ক্রস চেক করে দিই 1 মিনিট। হ্যাঁ ঠিক আছে, Al2O3। ওজনীয় অক্সাইড নিচের কোনটি? বেরিলিয়াম অক্সাইড, ঠিক আছে? মুখস্থ করে ফেলেন, এগুলো বোঝানোর কিছু নাই, মুখস্থ করে ফেলেন। অ্যাসোটো অণুর কেন্দ্রীয় পরমাণু সংকরণ অবস্থা কি? এইটা একটু বোঝার জিনিস আছে। সালফারের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 6টা। সালফার 16। এখানে একযোজি কয়টা যুক্ত আছে? কোন একযোজি পরমাণু যুক্ত আছে? নাই, তার মানে +0। কোন চার্জ আছে? নাই, +0 প্লাস মাইনাস। আচ্ছা, +-0। কোন চার্জ নাই, শুধু সালফারের 6। এটাকে আমরা হাফ দিয়ে গুণ করে দিব, এখান থেকে কত পাচ্ছি? 3 পাচ্ছি। 3 মানে কি জানেন? 3 মানে হচ্ছে sp2। ডিটেইলে কোনোদিন পড়ানোর সুযোগ হইলে পড়াই দেব ইনশাআল্লাহ। সংকরণ নিয়ে হচ্ছে আমি সব অ্যাডমিশন ব্যাচে আমি সংকরণটা পড়াই আর কি। তো অ্যান্সারটা কি? sp2। এখানে অ্যান্সার কি? sp2। আমরা কি করছি? হাফ ইনটু সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজি পরমাণু যে কয়টা যুক্ত আছে প্লাস মাইনাস চার্জ। মানে যদি প্লাস চার্জ হয় তাহলে আসবে মাইনাস, যদি মাইনাস চার্জ হয় আসবে প্লাস। সাপোজ অ্যামোনিয়াম আয়ন NH4+, চার্জ কি আছে? +1, সূত্রে আসবে কি? -1। ঠিক আছে? আচ্ছা, সামনে যাই। এই যে দেখেন NH4+, এখানে কোন আয়ন দিছে? আয়ন যেহেতু বলছে তার মানে শিওর NH4+ হবে। ঠিক আছে? কেন্দ্রীয় পরমাণু সংকরণ কিরূপ দেখেন, এখানে দেখি আসেন। হাফ ইনটু নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা। 5টাই তো? হ্যাঁ 5টা। তো 5টা। একযোজি কয়টা যুক্ত আছে দেখেন তো? হাইড্রোজেন 4টা হাইড্রোজেন যুক্ত আছে। 5 + 4 4টা হাইড্রোজেন যুক্ত আছে। চার্জ কত আছে? +1 চার্জ আছে। এখানে আসবে -1। 5 আর 4 9, -1 কত? 8। 8 হাফ কত? হাফ করলে কত হয়? 4। 4 মানে কি জানেন? 4 মানে কি? 4 মানে হচ্ছে sp3। আমার সংকরণের ফুল রেকর্ডের একটা ক্লাস আছে, আপনারা যদি মনে করেন যে আগে পড়া হয় নাই ভাইয়া মেডিকেলের জন্য এখন কি করব বুঝতেছি না, তাইলে আমি এই ক্লাসটা আপলোড করে দিব নি, লাগলে যদি আপনাদের প্রয়োজন হয় বললেন আমাকে। সংকরণ পোলারায়ন এগুলা জাস্ট বেসিক করানো আছে 1-1.5 ঘন্টা ক্লাসে, মেবি কোন ব্যাচে জানি করাইছিলাম, একাডেমিক ব্যাচে মেবি। যদি আপনার মনে হয় যে ভাই পারতেছি না, আগে করি নাই বাট মেডিকেলে এখন পড়বো নাকি না, পড়া উচিত, ঠিক আছে? মুখস্থ তো করবেন না। আচ্ছা, সামনে যাই আসেন। ZeF2 অণুর কেন্দ্রীয় পরমাণুতে কোন প্রকার সংকরণ ঘটে? জেনন ডাইফ্লোরাইড। এখানে কোন প্রকার ঘটে এটা একটু মনে রাখতে হবে। এটা কত নাম্বার কোশ্চেন? 70 নাম্বার কোশ্চেন। এখানে আমাদের 3টা ইনফরমেশন রাখতে হবে। 3টা ইনফরমেশন আমাদের রাখতে হবে। দেখেন, ZeF2 জেনন টেট্রাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড। মনে রাখবেন এটা সংকরায়ন sp3d, এটা সংকরায়ন sp3d3, এটা সংকরায়ন d3 কেন হইল রে ভাই? d2, এটা sp3d3। ঠিক আছে? 3টা সংকরণ আমরা দেখে ফেললাম। এইবার লোন পেয়ারের সংখ্যা। এখানে জেননের লোন পেয়ার 6টা, মানে 3টা আর কি। 3টা লোন পেয়ার ইলেকট্রন। এখানে লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে 2টা, আর এখানে লোন পেয়ার ইলেকট্রন হচ্ছে 1টা। ঠিক আছে? এখানে 3টা, 2টা, 1টা লোন পেয়ার ইলেকট্রন, sp3d, sp3d2, sp3d3। ঠিক আছে? আচ্ছা, এগুলো একটু মনে রাখবেন। এই জেনন নিয়ে টোটাল পড়াশোনাটাই করা উচিত আপনাদের, আমি জানি না করছেন নাকি আপনারা। তো যাই হোক, সামনে যাই। এখানে তাহলে অ্যান্সারটা কি হবে? sp3d হবে। আচ্ছা, গ্রাফাইটে sp2 মেবি, আমি যদি ভুল না করি আর কি, আমার যা মনে আছে আমি তাই বলছি। আচ্ছা, NH4+ PH4+ আয়নের সংকরায়ন কোনটি? সেম কোশ্চেনটা আমি করাইছি, বলেন তো আপনারা PH4+টা সলভ করেন।
আমি যা যা দিব বলছি তা দিয়ে দিয়েন। আচ্ছা আমি কি কি দিব বলছি, একটা অক্সাইডের ছবি দিয়ে দিব, আচ্ছা দিব, আর হচ্ছে ক্লাস দিব, আচ্ছা দিব, ঠিক আছে, যা চাবেন সব দিব, কোনো সমস্যা নাই। তাও ভাই চান্সটা পান, আল্লাহ আল্লাহ করে চান্স পায়, তারপরে হচ্ছে সেলিব্রেশনে আমাদের বলবেন ভাই এগুলা দিছিলেন। আচ্ছা sp3, sp3 চোখ বন্ধ করে sp3, pH4+ NH4+ দুটাই sp3। দেখি সামনে আর কি আছে। যৌগের কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন ডি, এখানে কি দেওয়া, কোশ্চেন কত নম্বর এটা, 73, 73ই তো, হ্যাঁ, D3sp3, D3, D3sp3 হলে সংকরণের আকৃতি কিরূপ হবে? তিনটা আছে দেখেন, তিনটা, sp3d, sp3d2, sp3d3। এটা এটা হচ্ছে কি, ত্রিভুজাকার দ্বিপিরামিড। এটা হচ্ছে অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল মানে কি জানেন? অষ্টতলকীয়, অষ্টতলকীয়। এটা হচ্ছে কি, এটা হচ্ছে পঞ্চভুজাকার দ্বিপিরামিডীয়। ঠিক আছে, মানে একটা 5 অ্যাঙ্গেল সারফেস থাকবে, উপরে একটা পিরামিড থাকবে, নিচে আরেকটা পিরামিড থাকবে। এইখানে একটা ট্রায়াঙ্গেল থাকবে সারফেস, ট্রায়াঙ্গুলার সারফেস, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড। এখানে কি পাঁচভুজ পঞ্চভুজ সারফেস, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, এরকম আর কি শেপ গুলো এরকম। এখন তো আসলে অত দেখানোরই নাই, কিন্তু ভাই মনে রাখেন, মনে রাখেন এখানে যে আমি শেপ দেখাইছি এটা কিন্তু আবার এদের ক্ষেত্রে দিয়েন না, ভুলেও দিয়েন না, এটা কিন্তু আলাদা, এটা কিন্তু আলাদা, এটা কিন্তু আলাদা। এইখানে যে শেপ দিছে এটা কিন্তু এদের ক্ষেত্রে হবে না, বুঝছেন? এই যে আমি বলছি sp3d ত্রিভুজাকার দ্বি পিরামিড, এখানে কিন্তু sp3d ত্রিভুজাকার দ্বি পিরামিড না, এটা কিন্তু উল্টা ভি, এটা কিন্তু উল্টা ভি, বুঝছেন কেন? আচ্ছা বলেন তো, এই যে আমি বললাম sp3d নর্মালি ত্রিভুজাকার দ্বি পিরামিড হয়, কিন্তু এইখানে ত্রিভুজাকার দ্বি পিরামিড না। এখানে বললাম এখানে অষ্টতলকীয় হয় sp3d2, এখানে অষ্টতলকীয় না। এখানে বললাম পঞ্চভুজাকার দ্বি পিরামিডীয় হয়, কিন্তু এখানে পঞ্চভুজাকার দ্বি পিরামিডও না। কেন জেননের ক্ষেত্রে বা এই ক্ষেত্রে এই কাজটা হচ্ছে, কারণটা কি বলতে পারবেন? কারণটা কি বলতে পারবেন? দেখি কমেন্ট করেন তো, কেউ পারেন নাকি? পারলে তো আলহামদুলিল্লাহ, না পারলে অ্যাকচুয়ালি আমার এখন পড়ানোর সুযোগ নাই, জাস্ট আমি অ্যান্সারটা বলে দিব। উফ, কততে আছি আমরা? 74 75 মেবি, নাকি 74, নাকি 73, 73। লোন পেয়ার ইলেকট্রন, এই আলিফ, লোন পেয়ার বানান ভুল লেখছো, লন পেয়ার লেখছো, LONE। আচ্ছা, পেয়ার বানানো ভুল লেখছিস রে, PAIR, তুই লেখছিস PER, লোন পেয়ার। হ্যাঁ ঠিক আছে, তবে অ্যান্সারটা তুমি সবার আগে দিছো, গুড, থামস আপ একটা এই জন্য। হাতে এমনি দেখানোর পরে হচ্ছে, আচ্ছা বাদ দেন। না নিষ্ক্রিয় না, লাবণী আক্তার নিষ্ক্রিয় না, ইনার্ট গ্যাস না, অন্তি না। লোন পেয়ার ইলেকট্রনের জন্য, লোন পেয়ার ইলেকট্রনের জন্য, লোন পেয়ার ইলেকট্রনের জন্য একটা থিওরি কাজ করে, বুঝছেন? থিওরিটার নাম হচ্ছে ভেসপার থিওরি, VSEPR, ভেসপার। এই ভেসপার থিওরির জন্য আকৃতিগুলো ডিফারেন্ট হয়ে যায়, আকৃতিগুলো চেঞ্জ হয়ে যায়, বুঝছেন? যদি কখনো পড়ানোর সুযোগ হয় ইনশাল্লাহ আপনাদের আমি পড়াবো এটার ব্যাপারে বিস্তারিত, আমার খুব ভালো লাগে এটা পড়াইতে। আচ্ছা সামনে যাই। কোন সংকরায়ন হলে, কি রে ভাই, কি বন্ধন, কোন সংকরায়ন হলে বন্ধন গঠিত হয়? এটা কেমন কোশ্চেন? 74-এ দেখি কি, পাই বন্ধন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে পাই দেয় নাই রে, আইরে আইরে হাই রে হায়, পাই বন্ধন দেয় নাই। আচ্ছা, কোন সংকরণ হলে পাই বন্ধন গঠিত হয়? আপনারা জানেন sp2, আমরা পড়ছিলাম না, কার্বন কার্বন যখন ডাবল বন্ড থাকবে তখন সেখানে কি sp2, এখানে একটা বন্ধন হয়েছে, অ্যান্সার কি sp2।
C2H2 যোগে C পরমাণুর কোন প্রকার সংকরণ ঘটেছে? দেখেন C2H2 যোগে C পরমাণুর কার্বন পরমাণুর কোন প্রকার সংকরণ ঘটেছে? C2H2 কোনটা? ইথাইন, তাই না? কি হবে এটার ক্ষেত্রে? sp2, এক বন্ধনের ক্ষেত্রে sp3, ট্রিপল বন্ধের ক্ষেত্রে কি sp। অ্যান্সার। আচ্ছা, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। আচ্ছা, sp3, তিনজন sp, সংকরিত যৌগ 9 কোনটি? খেয়াল রাখেন ভাইয়া। CH4 মিথেন কি sp3? হ্যাঁ, করে দেখেন মিথেন sp3, NH3 sp3, H2 sp3 করে দেখতে পারেন আপনারা। হাফ দিবেন সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজির সংখ্যা দিয়ে, যদি 4 আসে, 4 আসা মানে কি? 4 আসা মানে হচ্ছে sp3, এটাও sp3, এটাও sp3, এটাও sp3। কে sp3 না জানেন? BF3। আসেন ওরটা আমরা করি। বোরন কি? বোরন হচ্ছে মেবি 13, তাই না? তো সর্বশেষ কক্ষপথে কয়টা থাকবে? তিনটা থাকবে। ফ্লোরিন, এখানে কোনো একযোজি আছে? হ্যাঁ আছে, ফ্লোরিন যুক্ত আছে। ফ্লোরিন কি একযোজি না? একযোজি। তাহলে কয়টা? 3 + 3, হাফ ইন্টু 6 কি হবে? 3 হবে। 3 মানে কি ভাই? 3 মানে হচ্ছে sp2। 3 মানে হচ্ছে sp2, তার মানে BF3 হচ্ছে sp2, তার মানে অ্যান্সার কি? BF3। বেনজিনে কয়টি বন্ধন বিদ্যমান? এই যে কি বন্ধন, কোনো কিছু লেখা নাই, মেবি 77 পাই বন্ধন, আবারও পাই বন্ধন। কয়টি পাই বন্ধন বিদ্যমান? ঠিক আছে, কয়টা বেনজিনে? বেনজিন দেখতে কেমন? এরকম না? মাঝখানে সার্কেলটা না দিলে এরকম হচ্ছে বেনজিন। পাই বন্ধন কয়টা হইলো? ডাবল ডাবল যেগুলো সেগুলোই তো, 3টা। অ্যান্সার কি দাঁড়ালো? 3টা। আচ্ছা, ইথিলিনে কার্বন কার্বন সংকরণ কি? ইথিলিন মানে ইথিন বলতেছি আর কি, যাই হোক। ইথিন, ইথিন কোনটা? ওই যে উপরে যেটা দেখলাম আমরা, C2H4। তার মানে কি? কার্বন কার্বন ডাবল বন্ড, ডাবল বন্ডের জন্য কি? ডাবল বন্ডের জন্য sp2। পারা জিনিস, সব পারবেন আপনারা, সব পারা জিনিস। নিচের কোন যৌগটিতে সঞ্চারণ অক্ষম পাই ইলেকট্রন আছে? সঞ্চারণ অক্ষম পাই ইলেকট্রন। সঞ্চারণ অক্ষম পাই ইলেকট্রন মানে কি? ধরেন এইখানে একটা পাই বন্ধন আছে। পাই বন্ধন থাকা মানে কি? পাই ইলেকট্রন থাকা 2টা, তার মানে এখানে 2টা পাই ইলেকট্রন আছে, কিন্তু এরা কি মুভমেন্ট করতে পারতেছে? এইখানে কিন্তু মুভমেন্ট হয় রেজোনেন্সের জন্য, এটা এখানে আসে আবার এটা এখানে যায়, মুভমেন্ট হয়, রেজোনেন্স আছে একটা। এখানে কি কোনো রেজোনেন্স আছে? ইথিনে জীবনে রেজোনেন্স শুনছেন? ইথিন, তারপরে হচ্ছে ইথাইন, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রোপিন, বিউটিন, বিউটাইন, এগুলাতে কি জীবনে রেজোনেন্স শুনছেন? মুভমেন্ট তো করে রেজোনেন্সের জন্য। অ্যারোমেটিক যৌগে, অ্যারোমেটিক যৌগ মুভমেন্ট আছে, সঞ্চারণশীল পাই ইলেকট্রন। তাই বলে কি এখানে কোনো পাই ইলেকট্রন নাই? আছে। কেমন পাই ইলেকট্রন? অসঞ্চারণশীল পাই ইলেকট্রন, সঞ্চারণ অক্ষম পাই ইলেকট্রন। তার মানে অ্যান্সারটা কি? এই যে দেখেন C2H4। 79 কি দিচ্ছেন আপনারা? C2H4। আসেন সামনে যাই। নিচের কোনটি সন্নিবেশ বন্ধন গঠন করে না? সন্নিবেশ বন্ধন গঠন করার জন্য কি লাগবে? একবারে শুরুতে চলে যান, একবারে শুরুতে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের একটা ঘর খালি ছিল, সেই ঘরে আমি আপনাদের বলছিলাম লোন পেয়ার দিচ্ছিল, দিলে আমার সন্নিবেশ বন্ধন হচ্ছিল। তার মানে হয় আপনার লোন পেয়ার থাকতে হবে, নয় আপনার ঘর খালি থাকতে হবে, অষ্টক সংকোচন থাকতে হবে। এই দুইটার একটা যাদের আছে তারা কি করবে? সন্নিবেশ বন্ধন গঠন করবে। এখন সাপোজ মিথেন, মিথেনের ঘরও খালি নাই, লোন পেয়ার ইলেকট্রনও নাই, সন্নিবেশ করতে পারবে? পারবে না তো। মিথেনের সামনে অ্যামোনিয়া যায় এমনি করে লোন পেয়ার ইলেকট্রন ধরবে। যে সাইয়েদ আব্দুল্লাহ গতকালকে হারবিকের ডিব্বা ধরে রাখছিল না নিজম মজুমদারের সামনে, ওরকম করে ওই লোন পেয়ার ধরে দেখাবে, দেখ আমার কাছে লোন পেয়ার আছে, তোর কাছে লোন পেয়ার নাই। তার মানে দেখেন এইখানে CCl4, CCl4 কি? CL4 হচ্ছে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারবে না, না আছে লোন পেয়ার, ওর না আছে অষ্টক সংকোচন। কিন্তু এদের দেখেন ওর লোন পেয়ার আছে, ওর লোন পেয়ার আছে, ওর অষ্টক সংকোচন হচ্ছে। বুঝতে পারছেন? অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা ছিল এটাও সেম, এটাও একই।
আর এদের দুজনের কি লোন পেয়ার আছে, বুঝছেন? আচ্ছা, নিচের কোন যৌগটির গলনাঙ্ক সবচেয়ে কম? এই যে পোলার আয়নের হাবিজাবি এসে পড়ছে। আচ্ছা ভাই, এতক্ষণ পর্যন্ত যে পড়াইছি মোটামুটি কি সব বুঝছেন একটু বলেন তো? পোলার আয়ন তো নতুন টপিক, সেখানে যাওয়ার আগে হচ্ছে আমি একটু একটু দেখে নিই। ফিট আকারে দিচ্ছি তো, এখন মনে হয় পড়তে আরো সুবিধা হবে। ফিটগুলো সুন্দর হয়েছে, ভালোই। আচ্ছা, ফলাফল বলতেছে, বুঝতে পারছে। কি রে, একবার 50 জন, একবার 80 জন, আবার 90 জন, আবার 50 জন, কাহিনীটা কি ভাই? আচ্ছা, সামনে যাই। এই যে এখন আবার 63 জন। আচ্ছা, ফুল বুঝছেন, শাহেদ আক্তার, জোস। নিচের কোন যৌগটির গলনাঙ্ক সবচেয়ে কম? এখন একটা জিনিস একটু বুঝাই আপনাদের, এই এমসিকিউটা দিয়েই বুঝাই। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, দ্রাব্যতা কম, তড়িৎ পরিবাহিতা কম, কাদের হয়? খাতায় লিখে নিন পাশ দিয়ে, আমি আর লিখতেছি না। হ্যাঁ, শরীরটা খারাপ আপনারা জানেন, মুখে মুখে বলি। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, দ্রাব্যতা কম, তড়িৎ পরিবাহিতা মানে আয়ন পরিবহন করে কম, কাদের হয়? যারা সমযোজী, যাদের সমযোজী বৈশিষ্ট্য বেশি, এদের জন্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, তাই না? তার মানে এই যে প্রশ্নটা বলছে গলনাঙ্ক সবচেয়ে কম কার, এখানে অ্যাকচুয়ালি কি চাইছে? কে অধিক সমযোজী, বুঝছেন? এখন অধিক সমযোজী কে? যার পোলার আয়ন বেশি। ডিটেলে পড়াইলে অনেক মানে মজা করে পড়ানো যেত। যাই হোক, মানে ব্যাপারটা কি, যদি আমাদের বলে কার গলনাঙ্ক কম বের করো, কার স্ফুটনাঙ্ক কম বের করো, কার তড়িৎ পরিবাহিতা কম বের করো, আমরা কাকে আসলে খুঁজে বের করব? কার সমযোজী বৈশিষ্ট্য বেশি। অর্থাৎ আমরা খুঁজে বের করব কার পোলারায়ন বেশি, বুঝতে পারছেন? এখন যদি আমার উল্টাটা বলে কার গলনাঙ্ক বেশি, আসবে সামনে অপশন, তখন দেখাবো। আচ্ছা, এখানে আসেন, কোনটি গলনাঙ্ক সবচেয়ে কম? তার মানে মোলের আমাদের কি বলা, যে কার পোলারায়ন সবচেয়ে বেশি, এটা আমাকে খুঁজে বের করতে হবে। আসেন, এখানে পোলারায়ন খুঁজে বের করার টেকনিক আছে। কি কি দিছে দেখেন তো? লিথিয়াম ক্লোরাইড দিছে, সোডিয়াম ক্লোরাইড দিছে, পটাশিয়াম ক্লোরাইড দিছে, সিজিয়াম ক্লোরাইড দিছে। টেকনিকটা হচ্ছে কমন গুলা সব বাদ দিয়ে দিব, লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, সিজিয়াম প্লাস, এই চারটা থাকলো থাকলো। আচ্ছা, এখন কি দেখবো? ক্যাটায়ন যেহেতু এরা, ফাজানের নীতির একটা নীতি, ক্যাটায়ন যত ছোট পোলারায়ন তত বেশি। ফাজানের 3টা নীতি আছে, ক্যাটায়ন যত ছোট, অ্যানায়ন যত বড়, চার্জ যত বেশি, ডি ব্লক বা ই ব্লকে এফ ব্লকের অবস্থান। একটু পাশ দিয়ে লিখে দিই, কয়টা নীতি আছে? আমি একটা নীতি এখন লিখি, যে ক্যাটায়ন ছোট, তো এখানে সবচেয়ে ছোট যে হবে তার পোলারায়ন সবচেয়ে বেশি হবে। সবচেয়ে ছোট কে এদের মধ্যে বলতে পারবেন? লিথিয়াম। এই যে আমাদের ডায়াগ্রামটা এরকম ছিল না, সবার উপরে যে সে সবচেয়ে ছোট। তার মানে এই যে লিথিয়াম ক্লোরাইড আছে, ওর ক্যাটায়নটা সবচেয়ে ছোট, তার মানে ওর পোলারায়ন সবচেয়ে বেশি হাজানের নীতি অনুযায়ী। আর ওর পোলারায়ন যেহেতু সবচেয়ে বেশি, ওর সমযোজী বৈশিষ্ট্য সবচেয়ে বেশি, আর তার মানে ওর গলনাঙ্ক সবচেয়ে কম। বুঝছেন? চেষ্টা করছি একটা এমসিকিউ করাইতে করাইতে যতভাবে করানো যায় বুঝাই দিতে। আচ্ছা, সামনে যাই। নিচের কোন যৌগটি অধিক সমযোজী? অধিক সমযোজী বলছে, দেখেন, খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন আছে কে কে, আছে কে কে দেখি আসে। ম্যাগনেসিয়াম, আমি কমন গুলা বাদ দিয়ে দিব, কমন গুলা সব ক্লোরিন বাদ, সব ক্লোরিন বাদ দিয়ে দিব। ম্যাগনেসিয়াম 2+ আছে, ক্যালসিয়াম 2+ আছে, অ্যালুমিনিয়াম 3+ আছে, আয়রন 3+ আছে, তাই না? 4টা আছে। এখন কথা হচ্ছে
আমাদের ফাজানের নীতির একটা নীতি ছিল, চার্জ যত বেশি পোলার আয়নও তত বেশি। তার মানে আমাদের কাছে চাইছে কি অধিক সমযোজী কে, তার মানে পোলার আয়ন কার বেশি সেটা বের করতে হবে। এখানে তাহলে আমাকে খুঁজে বের করতে হবে চার্জ কার বেশি। আচ্ছা, তার মানে সবার আগে এই যে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম বাদ, কারণ ওদের চার্জ +2, অ্যালুমিনিয়াম আর আয়রনের চার্জ হচ্ছে +3, তার মানে হইলে এই দুটার মধ্য থেকে একটা হবে। কে হবে? এইখানে আসতেছে আমাদের ফাজানের ফোর্থ রুল। ফাজানের লাস্টের রুলটা আমাদের বলে, ফাজানের লাস্টের রুলটা আমাদের বলে ডি বা এফ ব্লক যদি থাকে, মৌলের মধ্যে যদি ডি ব্লক থাকে, ডি ব্লকে ইলেকট্রন থাকে, ডি ব্লকের মধ্যে ইলেকট্রন গিয়ে পৌঁছায়, তাহলে তার পোলার আয়ন সবচেয়ে বেশি হবে। দেখেন তো অ্যালুমিনিয়ামের মধ্যে কি ডি ব্লক ইলেকট্রন গেছে? যায় নাই। কার মধ্যে গেছে? আয়রনের মধ্যে গেছে। পুরোটা একবার রিক্যাপ করি। চারটা আমি সবার আগে কমন গুলা বাদ দিছি, কমন গুলা বাদ। তার মধ্যে আমরা জানি চার্জ যার বেশি তার পোলার আয়ন বেশি। চার্জ কাদের বেশি? অ্যালুমিনিয়াম আর আয়রন, বাকি দুইটা বাদ। তারপরে আমরা আবার ফোর্থ রুলে যা দেখতেছি, চার্জ যদি সমান হয়ে যায় তাহলে যার মধ্যে ডি ব্লকে ইলেকট্রন গেছে সেইটা আমার সমযোজী বেশি, সেটার পোলার আয়ন বেশি, সেটার দ্রাব্যতা কম, সেটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, সেটার তড়িৎ পরিবাহিতা কম। একবার সব বলে দিলাম আর কি, যেন মাথায় থাকে, বুঝছেন? তো যাই হোক, তার মানে এখানে অ্যান্সার কি হবে? Fe3+, অ্যান্সার কি হবে? FeCl3, FeCl3। বুঝছেন? এত ডিটেইলে ভাই কেউ এমসিকিউ করাইবো না, গলা মোলা ছিঁড়ে ফেলতেছি আপনি এমসিকিউ একটা সলভ করতে গিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সামনে যাই, সামনে যাই, আসেন সামনে যাই। এই যে একটা শীট কমপ্লিট। এই আমাদের না ব্রেক দেওয়ার কথা ছিল রে। না থাক, বাদ, একটু পড়াই, পড়াইতে মজা লাগতেছে। আসেন, 100টা হইলে তারপরে ব্রেক দিব, নিয়ে যান। ব্রেক দিলে তো পোলাপান সব জায়গা। আচ্ছা, H2O অণুর বা পানির বন্ধন কোণ কত? মনে রাখবেন, মনে রাখবেন, শিখাই দিই, শিখাই দিই। যত sp3 সব কি 109.5 ডিগ্রি সব, কিন্তু এইটার অ্যান্সার তো 109.5 ডিগ্রি না। কেন? কারণ একটা লোন পেয়ার ইলেকট্রন থাকলে 2.5 ডিগ্রি করে বন্ড অ্যাঙ্গেল কমবে। কেন কমবে? কোন নীতি অনুযায়ী কমবে? ভেসপার নীতি অনুযায়ী কমবে। একটা লোন পেয়ার থাকলে 2.5 ডিগ্রি করে বন্ড অ্যাঙ্গেল কমে যাবে। তার ফলে এইখানে পানিতে লোন পেয়ার কটা জানেন? 2টা লোন পেয়ার। লোন পেয়ারের সূত্র আছে, একদিনে এত কিছু কেমনে দেখাবো এখন বলেন? তো পানিতে 2টা লোন পেয়ার। তার ফলে কি হবে? তার ফলে 2.5 ডিগ্রি 2.5 ডিগ্রি 5 ডিগ্রি কমে যাবে। 109.5 থেকে 5 ডিগ্রি কমে কত আসে? 104.5। তার মানে অ্যান্সারটা কি হবে? 104.5। বুঝছেন? এবার আসেন, বন্ধন কোণ সবচেয়ে ছোট কার, এটা আমাকে বলা হয়েছে। মনে রাখবেন, মনে রাখবেন, বন্ধন কোণ সবচেয়ে ছোট কার আমরা যদি দেখি, আমাদের এটা হচ্ছে 104.5 ডিগ্রি, PH3 হচ্ছে 94 ডিগ্রি। মনে রাখবেন, মুখস্থ করে ফেল। NCl3 মেবি 120 ডিগ্রি, আমার না শিওর মনে নাই, বুঝছেন? একটু একটু মনে মনে হচ্ছে না। আর H2S এটা এটা 92 ডিগ্রি। এই দুটা ব্যতিক্রম, মানে সংকরায়ন sp3 হইতে পারে, তবে বন্ড অ্যাঙ্গেল কম, কোনো না একটা কারণ আছে। কারণটা হচ্ছে তড়িৎ কথার একটা কারণ আছে, ব্যাখ্যা করা লাগবে না, একটু টাফ। আপাতত এখানে দেখেন, আমরা 4টা মুখস্থ করলাম। সবচেয়ে কম কার? H2S এর, হাইড্রোজেন সালফাইডের। নিচের কোনটির বন্ধন কোণ সবচেয়ে বেশি? কার্বন ডাই অক্সাইড। ভাই চোখ বন্ধ করে, কার্বন ডাই অক্সাইডের বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি। এটা এভাবে ইকুয়ালি থাকে, ঠিক আছে? কত? 180 ডিগ্রি। আচ্ছা আচ্ছা, আসেন SiCl4, সিলিকন টেট্রাক্লোরাইড, BF3 আর অ্যামোনিয়া বন্ধন কোণের সঠিক ক্রম কোনটা? ঠিক আছে, কত নাম্বার কোশ্চেন? 86। আচ্ছা, মনে রাখবেন। আসেন, সিলিকন টেট্রাক্লোরাইড, এখানে বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি। দেখেন sp3 এইটা, অ্যামোনিয়া হচ্ছে 100। আচ্ছা আচ্ছা, আসেন আসেন, একটু ভেঙেই দেখাই আপনাদের, একটু ভেঙেই দেখাই, একটু ভেঙেই দেখাই, ঠিক আছে? একটু ভেঙেই দেখাই। সিলিকন টেট্রাক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড, সিলিকনের সর্বশেষ কক্ষপথে কয়টা থাকে?
ফসফরাস, আচ্ছা অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস। সিলিকন কত? 14, 14 না? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, হ্যাঁ 14। 14 হলে সর্বশেষ কক্ষপথে কয়টা থাকবে? 4টা নাকি 2টা? 2s2 2p2, 4টা। 4টা। একযোজি কয়টা আছে? 4টা, তাই না? ক্লোরিন কি একযোজি? কয়টা একযোজি যুক্ত আছে? 4টা একযোজি। কি হবে তাহলে? হাফ ইন্টু 8 মানে কি? 4। 4 মানে কি ভাই? 4 মানে হচ্ছে sp3। sp3। সিলিকনের হাতও 4টা, ক্লোরিনও যুক্ত আছে 4টা। কোনো লোন পেয়ার থাকতে পারে সিলিকনে? পারে না। তার মানে sp3 ওর ডিফল্ট বন্ড অ্যাঙ্গেল নিবে কত? 109.5 ডিগ্রি। অ্যামোনিয়া, ভাই অ্যামোনিয়াও তো sp3, কিন্তু ঝামেলা হচ্ছে অ্যামোনিয়ার মধ্যে একটা লোন পেয়ার আছে, যার জন্য কত ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল কমে যাবে? 2.5 ডিগ্রি কমে যাবে। 2.5 ডিগ্রি কমে গেলে কি হবে? 107 ডিগ্রি হবে। কি? 107 ডিগ্রি। আর BF3 কত? BF3 মেবি 120, আমি যদি ভুল না করি 120 হওয়ার কথা। BF3 হচ্ছে কি? BF3 হচ্ছে, মনে রাখবেন, BF3 সংকরণ আমরা একটু আগে দেখছিলাম, sp2। sp2 মানে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে সবচেয়ে বেশি কোনটা ভাই? BF3। অ্যান্সার হচ্ছে কি? BF3 গ্রেটার দেন SiCl4 গ্রেটার দেন NH3। দেখছেন, ভেঙে ভেঙে করতে অনেক টাইম লাগলো কিন্তু আমাদের। দেখেন তো, BF3 গ্রেটার দেন SiCl4 গ্রেটার দেন NH3। দেখছেন, এই যে ঘ নাম্বারটা আমাদের অ্যান্সার। বুঝছেন? মোটামুটি আমরা অনেক দূর আগাইছি, অনেক দূর আগাইছি। NCl3 কিরকম জানেন? NCl3 আমি একটু বুঝাই আপনাদের। NCl3 কিরকম দেখেন তো। NCl3 একটা নাইট্রোজেন, 3টা ক্লোরিন। এই যে এভাবে তারা থাকবে, এভাবে থাকবে। নাইট্রোজেনটা এখানে থাকবে, এদিক থেকে একটা ক্লোরিন থাকবে, এদিক থেকে একটা ক্লোরিন থাকবে, এদিক থেকে একটা ক্লোরিন থাকবে। এই যে এভাবে থাকবে। এইভাবে তারা একটা সারফেসের উপর যদি থাকে, কিরকম দেখতে হবে বলেন তো? সাপোজ তারা হচ্ছে এরকম একটা সারফেসের উপর আছে, এরকম একটা সারফেসের উপর আছে। এটা কি পিরামিডের শেপ না? বলেন তো। NCl3 পিরামিডের শেপ, বুঝছেন? তার মানে NCl3 দেখতে কিরকম? পিরামিডীয়। পিরামিডীয়, একটা পিরামিড। আর এর আগে যে আমরা দেখছিলাম ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়, এটা কিরকম? এই যে একটা পিরামিড, নিচে আরেকটা পিরামিড, বুঝছেন? সারফেসের উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড। বুঝছেন? জিনিসগুলো এরকম সুন্দর, পড়াইতে অনেক মজা যদি ডিটেইলে আপনাদের পড়াইতে পারতাম। আচ্ছা, তার মানে ব্যাপারটা কি? NCl3 আকৃতি কিরকম? পিরামিডীয়। বুঝছেন? পিরামিডীয়। CH4NH2H2S H2, এটা পারবেন আপনারা। সবগুলা বন্ধন কোণ জানেন, ক্রম করে দিবেন, শেষ। আচ্ছা, অ্যান্সার বলেন। 88 অ্যান্সার বলেন। আমি একটু ঠোঁটটাকে রেস্ট দিই, গলাটা একটু রেস্ট দিই। 88 অ্যান্সার বলেন, দিয়ে পারেন নাকি? সবগুলোর বন্ধন কোণ আমি করে দিয়েছি এখন। এসিড একটু অফ করি, পানি বেড়ে যাচ্ছে। দেখি তো অ্যান্সার দিচ্ছেন নাকি? ভুল 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 ভুল। পিরামিডই হবে অ্যান্সার। আচ্ছা, বই কি ত্রিভুজাকার দিছে? ত্রিভুজাকারও হইতে পারে। আচ্ছা, বই যেটা দিচ্ছে সেটাই থাকুক তাহলে। আমি তো থিওরি অনুযায়ী দেখাইলাম, তাও কেন হইলো না সুন্দর করে? আমি তো এমনি শিখছি। আচ্ছা যাই হোক, বই যেটা দিচ্ছে সেটাই পড়েন, ত্রিভুজাকার। মানে ব্যাপারটা হচ্ছে কি, BCl3 NCl3, নর্মালি NCl3 হয় পিরামিডীয়, বুঝছেন? কাহিনীটা কি, বই কেন ত্রিভুজাকার দিচ্ছে আমি একটু বুঝাই বলি। NCl3 হয় পিরামিড, সত্যি কথা যেটা। তবে BCl3 যেটা আমাদের, একই গ্রুপের কিন্তু এরা, বুঝছেন? বোরন যে গ্রুপের, নাইট্রোজেন ঠিক তার পরের গ্রুপের, তাই না? তো এই জন্য আর কি BCl3 সাথে মিলে বইয়ের মধ্যে ত্রিভুজাকার অ্যান্সার দিচ্ছে খুব সম্ভবত। হইতে পারে কারণ, এটা হইতে পারে। ওটাই শিখেন, কিংবা বই থেকে ক্রস চেক করতে পারেন হাজারি স্যারের বইয়ের ভিতরে কি বলা আছে। আমি তো থিওরি, আমি তো কনসেপ্ট দিয়ে পড়াইছি, এজন্য আর কি নাও মিলতে পারে। আচ্ছা, এটা অ্যান্সার বলেন। 88। 88 অ্যান্সার বলেন। 88 দেখি। কেউ বলে A, কেউ বলে B। সে B হওয়ার কথা।
বিতে কি আছে দেখি। বিতে আছে হচ্ছে অ্যামোনিয়া, সরি অ্যামোনিয়া না, কি বলি, মিথেন 109.5, 107, 104, 94, সরি 92, এই যে এটাই তো, ঠিকই তো আছে। বি বি। আচ্ছা, পিসিএল5 অণু sp3d, পিসিএল5 এর সংকরণ কি জানেন? sp3d। আপনি বিশ্বাস না হইলে এটার জন্য মান বের করে দেখেন। মান কত আসবে জানেন? মান আসবে হচ্ছে 5। 5 আসলে কি sp3d হবে। তো আমরা জানি sp3d এর আকৃতি কিরকম, আমি একটু আগে লিখে দিছিলাম। কি হয় বলেন তো? ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। বুঝছেন? ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। ব্যাস। আসেন সামনে যাই। বন্ধন কোণের ক্রম, ধরো ক্রমটম বহুত কিছু পড়াইছি, পড়ে নিয়েন। জেনন এটাও পড়াইছি, 90, 91 দেখাইছি। 92 অণুতে মুক্ত জোট ইলেকট্রনের সংখ্যা কয়টি? সর্বাধিক। দেখি 92 বলেন তো আমারে, 92 বলেন তো। বলছি আমি একটু আগে আমি যৌগটার নাম উচ্চারণ করছি। 92 অ্যান্সার বলুন।